আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার আজকের লাইভে জয়েন করবেন। আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো ১ম এই দেখতেছি আমার রাফি চলে আসছে আমার এলবিতে। রাফি কেমন আছো? হ্যাঁ, কিতা গো আফা, কিতা হরো? ও বাইরে আমি মাত্র খাওয়া-দাওয়া শেষ করছি আর ওয়ালিদরে ঘুম পাড়াইলাম। তোমার দুলাভাই ঘুমাইরা। এর লাগে আমি একটু ডাইনিং আইয়া বই রইছি। আমি হুত্তাম চাইছিলাম। তো হুতরাম না আরকি। হই আমার এলবি শুরু করি দেই। তো যাই হোক আমি তো দেখলাম কালকে তো ১লা জানুয়ারি আছিল আর অনেকেও এলবি করছইন ইয়র লাগি যেটার লাগি। তো আমিও তো কত সময় করছিলাম দেখলাম এড হইছে। তো এর লাগি প্রত্যেক দিনও চেষ্টা করবো একদিন বাদে একদিন ভিডিও দিমু আর একদিন বাদে ইয়ে করমুনে এলবি দিমুনে সরি ভিডিও দিমুনে এটাও চিন্তা করছি। আহ আছি মোটামুটি। আচ্ছা, আমি টপ ৫ জন দেখলাম। আমি ৫ জন দেখতেছি। তো আপনারা কে আছেন আমার লাইভে? এখনো লাইক দেন নাই, প্লিজ লাইক দিয়ে দেন। আছি মোটামুটি, দোকান খুলতে নাই। তো দোকান এখন নাই। আমি এখন চাইতাম না, আমার মাথা বেদনা করে। তোমার তোমার দুলাভাই ঘুম থেকে উঠলে তাইনকে দোকান খুলবানে। আলাউদ্দিন বাংলাদেশ, আসসালামু আলাইকুম। আন্টি বালা আসনি? বালা আসেননি? জি আলহামদুলিল্লাহ বালা আছি। আলাউদ্দিন বাংলাদেশ কই থেকে কইরা? বাট আন্টি চিনছি না। আব্বাজান একটু পরিচয় দিলে ভালো হইব। ও আমি আনিসা। ও হাই আনিসা। আম্মাজান, আম্মাজান কেমন আছো সোনা পাখি আমার? আনিসা আমার লাইভে জয়েন করছন। আনিসা একটা লাইক দিলাও। আমার আম্মুটা আজকে আমার লাইভে আইছে। ঠিক আছে আম্মু। আর তোমার যত বান্ধবী আছে সবাইরে আমার চ্যানেলটা শেয়ার দিও, আমার ভিডিও শেয়ার দিও, তারা আমার ভিডিও দেখতে পারবো ইনশাল্লাহ। আস্তে আস্তে ভালো কোয়ালিটি ভালো ভিডিও আমি দিমুনে। তো এখন তো আবার নতুন কাম হরাম, এত কিছু বুঝি না, তার বাদে অত তোমরা লগে থাকলে ইনশাল্লাহ আন্টি এক সময় অনেক কিছু অনেকটুকু আগাইমু আর কি। দোয়া করিও। লাইক দিয়ে দাও একটা আনিসা। আর আলাউদ্দিন তোমার বাবার নামে আইডিটা খোলা নানি। যাই হোক, থ্যাংক ইউ। আর কে আসন? এ বি জায়েদ হুসাইন। জায়েদ জায়েদ কেমন আছো? ভালো আছো? ঠিক আছে, থ্যাংক ইউ জায়েদ। একটা লাইক দিয়ে দাও ভাইয়া, একটা লাইক দিয়ে দাও। আনিসা জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসার সবাই বালানি? ওই বাসার সবাই বালা। তোমার আঙ্কেলেরও জ্বর একটু আমারও একটু জ্বর। ওয়ালিদ বালা আছে? সব বালা। হ্যাঁ, আমার একটু জ্বর আর কি, মাথা বেদনা। যাই হোক আনিসা, কালকের দিনটা কিলান কাটলো? হোসাইন কালকের দিন কিলা কাটছে? জায়েদ, আচ্ছা জায়েদ কি করতেছো? খাওয়া দাওয়া করছো? আর একটা লাইক দিয়ে দাও যারা এখনো লাইক দাও নাই। যাই হোক, এখন লাইক দেখছি কে দিয়েছে। ৫ জন আছে এলবিতে, ৫টা লাইক হয়েছে। তো আমার এলবিতে যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক আড্ডা হবে, অনেক গল্প হবে, থাকেন আপনারা। তো দেখবেন আমার অনেক আপুরা এখনো ৪টা হ্যাঁ মাত্র ৪টা বাজলো। সবাই জানে আমি ৪টা এলবিতে আসবো। আস্তে আস্তে ওরা সবাই এলবিতে চলে আসবে আর অনেক আড্ডা দিব। জায়েদ বলতেছে তুমি? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করলাম মাত্র। খাওয়া দাওয়া করে ওয়ালিদ বাবুকে ঘুম পাড়াইলাম আর ওয়ালিদের বাবা ঘুমাচ্ছে। যেহেতু সবাই জানে আমি বিকাল ৪টায় লাইভে আসি, অনেকে আমার জন্য অপেক্ষা করে। কালকে সবাই আমার জন্য অপেক্ষা করেছিল। আমি অন্য এলবিতে যখন জয়েন করেছিলাম আমাকে অনেকে বলেছিল যে আমি এলবি করি নাই কেন। যাই হোক, আনিসা বলতেছে আলহামদুলিল্লাহ বালা খাটছে। আচ্ছা আনিসা, কোনখানো ঘুরতে গেছলাইনি? ঘুরানিত গেছলাইনি? আমরা তো ঘুরতে গেছিলাম। কালকে শাড়ি কিনছিলাম ম্যাচিং, তোমার আঙ্কেল আমি আর ওয়ালিদের একরকম পাঞ্জাবি আর আমার লাগে শাড়ি পিন্দিয়া ঘুরতে গেছিলাম। খুব মজা করছে, খুব এনজয় হয়েছে। আমার গতকালকের দিনটা খুব ভালো গেছে।
তো ভিডিও আইব ইনশাল্লাহ, ভিডিও পাইবাই দেখবাই নে থাকিও। আচ্ছা সুস্মিতা দিদি ইউকে দিদি নমস্কার, লাইভ জয়েন করছেন, থ্যাংক ইউ। লাইক দিল, লাইক ডান, থ্যাংক ইউ লাইক দিয়ে দিছেন। তো আজকে এখন আমরা দেখলাম অকল সিলেটি, ইনর রাফি সিলেটি আর আনিসা সিলেটি, সুস্মিতা দিদিও সিলেটি, বুঝছি। তো রাফি না সুস্মিতা দিদিও সিলেটি। তো আমি আসলে সুস্মিতা, আমি যদি পরশুদিন কইয়া রাখতাম সুস্মিতা দিদিও তোমার লাইভ জয়েন করলা অনেক, আর তারও তো অনেক উপকার হইলো অনেক তোমার লাইভ জয়েন করলে। আর রাফিরে হইরাম, বাট তার চ্যানেলটা কোন অবস্থা আছে একটু দেখতে পারলাই না। আর তুমি তো কালকে আমার চ্যানেল দেখিয়ে দিছো রাফিরে হইরাম, তো আমি তোমারে আর ধন্যবাদ দিলাম না, কারণ তুমি আমার ছোট ভাই। তুমি তো বইনাইতর এরকম হেল্প করতাই, তুমি এরকম সহযোগিতা করতাই, তুমি বইনাইতর এটা দেখতে না দেখতো খে, এর লাগে তোমার আর ধন্যবাদ দিলাম না। যাই হোক, আমি আসলাম তোমার লাইভ হঠাৎ শেষ করিচ্ছ, শেষ অবধি পর্যন্ত আসলাম, মোবাইল এমবি আসিল, রাস্তাত আসলাম, ওয়ালিদ রে আনতে গেছিলাম, বাসাতে আইসি পরে, আর আমি মেসেজ করতাম পারছি না লাস্ট মুহূর্ত পর্যন্ত। আচ্ছা আনিসা না গো আন্টি, খামো খামো আসলাম। আচ্ছা তুমি কিতা খাম লইছো নি আনিসা? তুমি কিতা খাম লইছো নি, জব উব নিছো নি? নিলে মানে কও কোনানো জব নিছো যে। আর রাফি, আচ্ছা রাফি হাত উঠাইয়া কিতা বুঝাইলা মানে হোসেন। তো আমারে বালা পরামর্শ দিছো, কইছো যে আমার ঠিক আছে সবকিছু, শুধু আমার থাম্বেলটা আরো ইউনিক করতাম, থাম্বেলটা আরো সুন্দর করতাম। ঠিক আছে, থাম্বেল আর এখন লেখালেখি যেভাবে করছি হয়তো ফ্রন্ট আমার ভালো হয় না, এটা বুঝি, এটা আমি নিজেও জানি। ঠিক আছে, এখন থেকে আমি চেষ্টা করবো ইয়ে করতাম, থাম্বেলটা আর একটু বালা করা লাগে, লেখালেখি না করতাম। ইনো সুস্মিতা দিদি আসুন ইউকে, কেমন আছো আপু? আমি ভালো আছি। আপনি ভালো নেই? ও ইয় রাফি, ইনো সুস্মিতা ইউকে যে সুস্মিতা দিদি, তাই নো আমরা সিলেটর, সবাই সিলেটের বাই। আর সুস্মিতা দিদি ওনার যে আর রিয়াকশন বিডি দেখানি, ও হে আমরা আর এক ছোট ভাই রাফি, হেরও একটা চ্যানেল আছে খুব সুন্দর নাটক, সিলেট অনেক সুন্দর সুন্দর, এত যেটা তেতা দেখায় আর কি। এটা দেখলে আমার আস্তে আস্তে পেটর কিলুল কুলি যায় গিয়ে আর কি, মাঝে মাঝে। সেদিন আস্তে আস্তে মুতি দিছিলাম, বুঝছেন নি? সুস্মিতা দিদি আপনারা আসাই ভালো লাগে এইলাখান আনখা আনখা হকান মাতি আর কি। আমি তো জানি এখন সুস্মিতা দিয়ে আমার এখান শুনিয়া আসবা, আর আপনারা আসাই ভালো লাগে আনখা মাতিছি, বুঝছেন নি? ওই দেখো, ও রাফিও আসে। সুস্মিতা দিয়ে আসলা নাকি তার লাগে গো? বুঝলাম। রাফির রাফির রাফি সুস্মিতা দিদির সাপোর্ট করিও। আর সুস্মিতা দিদিও রাফির চ্যানেল গুরুন জানি, অনেক সহযোগিতা পাইবা। হ্যাঁ, আর একটা চ্যানেল খুলছে টিপস এন্ড টিপসর, অনেক কিছু জানতে পারবা। হ্যাঁ, ভিডিও আপলোড হইলে বাদে অনেক কিছু শিখতে পারবা আর কি ইউটিউব সম্বন্ধে। দাঁত বার করিয়ে আসে, হাইরে হাইরে হায়। আজান ওর আমি এত বড় করে মারতাম পারলাম না, আর পাশের রুমেরা ঘুমাইরা। আচ্ছা নি সুস্মিতা আপু অনেক হার্ড মনে হচ্ছে। ও সুস্মিতা দিদি, আপনি যে হার্ড না, আপনি যে সকালে মাত্র ঘুম থেকে উঠছেন, আপনি হইন না এখানে রাফিয়া কিতা হয় শুনছেন নি আপনারে? এ বি জায়েদ হোসেন ভালো, জিয়ার রিয়াকশন হাসেন না, যে হাসা হাসি আমার মা তো নিলে, তুমি জানো না রাফি? সুস্মিতা দিদির লাইভ জয়েন করলে দেখতে পারবা, তাই এমনি হাসি উঠে যাবো একটু পরে, যে সময় আমি শুরু করে দেবো তান্ডে দিয়া গান গীত দেখবা, তাই কিলা আসেন তার লগর আর এজন আসেন এনে বয়সের না হেনা ইউকা দেখবা, তান্ডে কিলা আমি চলাই সুস্মিতা দিদিরে আসাই আমার মুখ, তাই না আস্তে আস্তে হয়তো কম্বলের তলে মুতি দিতে আর তুমি তাকো দেখবাই নি একটু পরে সুস্মিতা দিদির আর একজন আছেন লগর, হ্যান্ডে না পাওয়া পর্যন্ত আমি তান্ডে বালা করে আসাইতে পারলাম না। আচ্ছা, আলাউদ্দিন না, নিউ নিউ না নিউ পাইছি না তো। আচ্ছা নিউ পাইছো না? আনিসা, আনিসা নিউ পাইছো না নি? আচ্ছা আচ্ছা, এখানেও আজকে দেখলাম আমার সিলেটি হল আসন, যাই হোক টপ নয় দেখলাম, আর খেয়ে আসন না মাতলে তো বুঝলাম না। সুস্মিতা মনটা ভালো না তাই বাই হাসি আসছে না, কেন মন ভালো নাই আমরা থাকতে? ও আচ্ছা, দিদি আপনার মন ভালো না, এখানে কি হয়েছে?
ইয়াল্লা আপনার মন বালা নাই তে আপনি মন বালা করার লাগে আমি কিতা ওখান লাইব তা হকা ওই অটোমেটিক মন বালা হয়ে যাব সুস্মিতা আপু কি প্রবলেম বলেন আমাদের তুমি সাজগো রাইদনি বান্দ মোহন বেনি বেনিতে দৈরাছে খনি তুমি সাজগো সুস্মিতা দি বান্দ মোহন বেনি বেনিতে দৈরাছে খনি করিম ভাই এরা না এখনো পর্যন্ত আইলে তো শুরু করে দিলাম নে গীতা কুমারী হাই বোন ওরে আমার সোনা পাখি আমার গীতা গীতা দিদি আমার কলেজার টুকরা আমার দিদি গীতা কুমারী কেমন আছো আমি ভালো আছি দিদি তুমি কেমন আছো রিয়াকশন বিডি যে নাচতেছে রিয়াকশনে নাচতেছে গীতা দিদির একটা গান রয়ে গেছে এখনো গীতা দিদির গান একটা ফাওনা গান রয়ে গেছে এখনো গীতা দিদির লেগে আবার গান একটা গাও হইব দাঁড়াও সুস্মিতা ইউকে না ভাই কোনো প্রবলেম নাই বাট এমনিতেই ভাই তা নয় এমনিতেই খালি মন খারাপ হয়ে গেছে আজকে এখন আমি মাত্র একটা গান গাই দিলাম তার লাগে তা এখনো হাসি উঠছে না আবো দাঁড়াও সময় আর আসাইমু গীতা রকমারি দিদিরাও একটা গান বাকি আমার কাছে ফাওনা এই তো হাসি উঠে গেছে রে সুস্মিতা দি দেখছো নি রাফি তোমার নাটক দেখলে আমি আস্তে আস্তে মাঝে মাঝে পেটর কেল খুলি যায় ও দেখো সুস্মিতা দিয়ে হাসি লইছ একটু আসলাম উম বুঝছেনি এখন রাফি এ দেখো সুস্মিতা দিদিরে জ্বালাইয়া এখন সার খার করবো মাতাইয়া মাতাইয়া মুত আইব মাতাইতে মাতাইতে মুত আইব দিদি দাঁড়াও ফাত মোজা যদি থাকে তে মোজা দিলাম মোজা না থাকলে যাতে মুতে ধরলে ওয়াশরুম পর্যন্ত ঠান্ডার মাঝে যাইতে পারো আস্তে আস্তে আরো হাসতে হবে আমার মতো আমার মতো দাঁত বাইর হয় না মুখ পুরোটা মেলাইয়া দাঁত ৩২টা বাইর করে আসতে হইব গীতা দিদি হাসেননি গীতা দিদি প্লিজ একটা লাইক দিয়ে দেন এখনো লাইক দেন নাই গীতা দিদি লাইক দেন নাই এখনো লাইক দিয়ে দেন সুস্মিতা বাই মাঝে মাঝে এমনিতেই মন খারাপ হয় বাই অনেক কিছু বলাও যায় না শোয়াও যায় না মাঝে মাঝে এমনিতেই মন খারাপ হয় কিন্তু খোয়া যায় না শোয়াও যায় না গীতা দিদি কি আছেন লাইক দিয়ে দেন প্লিজ গীতা দিদি আপনি হাত উঠান আপনি থাকলে কে কে আমার লাইভে আছেন আমি এখনো বুঝতেছি না যারা লাইক দেন নাই এখনো প্লিজ লাইক দিয়ে দেন এই তো গীতা দিদি ভালো লাগছে তোমার ভিডিও দেখছি তো ও আচ্ছা আচ্ছা আমার ভিডিও দেখেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ গীতা দিদি গীতা দিদি ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে ভালোবাসবো বাসবো রে গীতা দিদি তোমায় যতনে তোমার মনের ঘরে চাঁদের আলো জুইয়া জুইয়া জরে রিয়েকশন মন ভালো রাখার চেষ্টা করিয়েন সব সময় যেমন আমি মন ভালো রাখার লাগে একবারে জীবন দিয়া দিই এতে যেতে ওই নৌকা সুস্মিতা কেমন আছেন বিডি ভাই যে আর আলহামদুলিল্লাহ আপু ভালো আছি সুস্মিতা আপু আমার নাম রাফি আচ্ছা হাম বাই বাই করি থ্যাংক ইউ ও সুস্মিতা দিদি এটা আমরা ছোট বুঝছেন নি রাফি হইয়া ডাকবা হ্যাঁ একটু পরে দেখবা কই দিব আপনারে যে নাম ধরি না হন জানি আরেকজনে একদিন কইছেন হলো বুড়া বেটা উম, আচ্ছা ওই আমার টপ কমে গেল মানে এখন দেখি 9 জন থেকে 10 জন থেকে 5 জন হয়েছেন যাই হোক শেষে কমছেন আল্লাহ জানে জানি না এনে যারা কম বা এমনি আবার আইবা ও রাফি এখন হোসাইন আমি কিতা ওলাখান একদিন ভিডিও দিতাম দিমু আর একদিন লাইভ করমু তো আমার এলবি কিন্তু প্রায় 12টা তুমি 13টা 14টা দেখছো বুঝছো নি আর আমার ভিডিও দেওয়া হয়েছে মাত্র 81টা আর বাকিগুলা এলবি বুঝছো নি যতটা দেখছো কালকে যে ইয়ে করছিলাম হ্যালো হ্যাঁ সন্দীপ রাজ হ্যালো হাই কেমন আছো সন্দীপ আর যে আর রিয়াকশন না না ডেইলি ভিডিও দেন
ওরে বাইরে ভাই, আমি ডেইলি ভিডিও দিমু কেমনে? একদিন ভিডিও দিমু, একদিন লাইভ দিমু। একদিন ভিডিও দিমু, একদিন লাইভ করিয়া ওটা আপলোড দিয়া দিমু। ওখান হইছে। বুঝছনি? প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব নেই। কারণ ভিডিও বানানি, এডিট করা, বাচ্চা, সংসার মিলাইয়া সব মিলাইয়া পারা যায়নি। ডেইলি ভিডিও লাইভ করলে করবেন, না করলে নো প্রবলেম। লাইভ কিতার লাগে করলাম তো বুঝরে না নি? লাইভ যেটা লাগে করলাম এটা তো বুঝরেও। সন্দীপ রাজ লাইক দিয়েছে, থ্যাংক ইউ সন্দীপ। সন্দীপ কেমন আছো? কি করছো সন্দীপ? এখানে যে আর রিয়াকশন বিডি রাফি আছে সন্দীপ, আর এখানে সুস্মিতা দিদি ইউকে থেকে আছে। এদের সাথে পরিচিত হতে পারো সন্দীপ। সন্দীপ রিয়াকশন বুঝতাছি। আচ্ছা, এই রাফি, আমি তো চাইলাম একদিন ভিডিও আপলোড দিমু, একদিন লাইভ ভিডিওটা আমি আপলোড দিমু। বুঝো নাই? লাইভ ভিডিওটা আপলোড দিলেও তো একটা ভিডিও আকারে তো এটা হয়ে যায় গিয়া। এটাও তো অনেকে টাচ করে মাঝে মাঝে। কিন্তু প্রত্যেকদিন ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব না ভাই। আমি একবারে পারতাম না। কারণ সকালবেলা রান্না-বান্না করিয়া বিকালবেলা দোকানে গিয়া বাবুরে সময় দিয়া খাওয়াই, বাচ্চারে খাওয়াইতে ১ ঘন্টা লাগে। আমি দুপুর ২টার সময় ছাদে উঠছি বাবুরে লইয়া খাওয়াইবার লাগে। ৩টার সময় নামছি ছাদে থেকে আসর আজান পড়তে। নামিয়া তারে ফ্রেশ করিয়া গা-টা মুছিয়া ঘুম পাড়াইতে আমার ৩:৩০ হয়ে গেছে। এরপরে আমি ভাত কয়টা তাড়াতাড়ি নাকে মুখে খাইয়া হই ৪টা বাজে যেগুলো লাইভ করতাম এর লাগি আমি শেষ করে আইছি। লাইভ করলে করবেন, না করলে নো প্রবলেম। ঠিক আছে, বুঝতেছি। কিন্তু আপু আমি সিওর জানি না মনিটাইজেশন এর সময় লাইভের ওয়াচ টাইম ইউটিউব কাউন্ট করবে কিনা। আচ্ছা শোনো, এখানে আমি তো অনেকজনের সাথে তুমি হয়তো সময় পাও না, কথা কও না, বুঝছো নি? আমি বহুত জনের লগে মাতি। মাতলে তারার কাছ থেকে আমি জানতাম চাই যে ওয়াচ টাইম কাউন্ট হইব কিনা। তারা যে লাইভ করিয়া একজনে, বুঝছো নি, ১০০টা পুরা ১০০টা লাইভ করছে ওয়াচ টাইম কমপ্লিট করার লাগে। তো ১০০টা লাইভ করিয়া কমপ্লিট করিয়া তারপরে মনিটাইজেশনের লাগে এপ্লাই করছে। পরে মনিটাইজেশন অন হইছে, বুঝছো নি? ২৪ ঘন্টার ভিতরেই অন হয়ে গেছে। ব্লগার জ্যোতি আপু, আসসালামু আলাইকুম। চলে আসছি আপু, কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? লাইভে জয়েন করেছেন, থ্যাংক ইউ। লাইক দিয়ে দেন আপু। সন্দীপ রাজ কেমন আছো গো? আমি ভালো আছি সন্দীপ, তুমি কেমন আছো? তাও জ্যোতি আপু, রান্না বান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে? অনেক দেরি করে ফেলেছো, যাই হোক। সুস্মিতা আপু, কাল তোমার ভিডিওটা ভালো লাগছে, অনেক হাসি পাইছিল, পরে হাসলাম। হ্যাঁ, আমি কালকে আপনার লাইভে জয়েন করলে বলে আপনি বলছেন যে আপনার হাসি উঠছিল। ভিডিওটা অনেক লম্বা হইছিল। তারপরেও যে কোন কথার উপরে আপনি হাসছিলেন? আমি যে নিজের জন্য সাজি এজন্য? নাকি কি লাগে? একটু বলবেন। সন্দীপ রাজ, ফেসবুক অ্যাকাউন্ট মেইন অ্যাকাউন্ট করো গো। ফেসবুক মেইন অ্যাকাউন্ট ফেসবুক মেইন অ্যাকাউন্ট মানে ফেসবুকে কি আমি যে ফলোয়ার অ্যাকাউন্ট যেটারে বলে ওটা খুলতে বলতেছ? জিয়ার রিয়েকশন রাফি, আমি জানি, শিওর হয়ে বলে দিবনে, মানুষের কথায় বিশ্বাস করবে না, এটা মনে রাইখে নাফা। ওই মানুষের কথা আসলে বিশ্বাস করা ঠিক না। তারপরে তুমি একটু শিওর হও, তুমি বালা করে খবর লইয়া একটু ক্লিয়ার হও যে আমরা যে এলবি করলাম এগুলা সুস্মিতা দিদি তো প্রত্যেক দিন সুস্মিতা দিদির মনে হয় কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তাই বুঝরা না তান প্রত্যেক নাইটে তান 1K এর উপরে। কালকে দেখছি 1800 ভিউ। প্রত্যেক দিন 1K এর উপরে তো ভিউ ওই। আর এত টপ 23, 25, 25, 30-এ টপ যায়। তো এর বাদে তান আর তো কমপ্লিট হয়ে যাব গিয়া। তানও আজ কমপ্লিট হয়ে যাব। আপা আমি তো তোমাকে মেসেজ দিলাম, কই ফাননি? কোনানো মেসেঞ্জারও নি, মেসেঞ্জারও কোন আইডি কিতা নাম? নাম কিতা একটু আমার কইও কিতাত মেসেজ দিছ। আর আমি তাইলে তো কাইছি না, আর পাইছি না তো। টপ দেখলাম ৮ জন, বাট কেউ কথা হইরা না, বুঝলাম না খে আসন। যাই হোক, অনেক আইবা আসরের বাদে, অনেকে নামাজ পড়ি আমার লাইভ জয়েন করবা। সন্দীপ ফেসবুক মেইন অ্যাকসেপ্ট করা গো।
ও আচ্ছা, আচ্ছা, ফেসবুকে অ্যাকসেপ্ট করতাম। তো আমি তো ফেসবুকে সন্দীপ রাজ নামে কেউরে পাই নাই এখনো। ব্লগার জ্যোতি বাবার বাড়ি থেকে দেখেছি আপু বেড়াতে আসছি। ও আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি বাবার বাড়ি বেড়াতে গেছেন, সেখানে গিয়েও আমাকে সময় দিতেছেন। আপনি বিজি থাকলে সমস্যা নেই আপু, আমি বুঝতেছি বাবার বাড়ি গেলে অনেক সময় দেখা যায় অনেকজনের সাথে কথা কথা বলতে হয়, সময় দিতে হয়। সুস্মিতা, আবার বলছিলেন লাইভে একথা বলতে পারেন কিন্তু ব্লগে কথা বলতে পারেন না। এইটা শুনে বেশি হাসি পাইছিল। হয়, 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 ঠিক আছে, হয়, হয়। আমি লাইভের মাঝে যে বুরবুর 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 ফুরুত 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 করে খালি কথা কই, খালি কথা কই, খালি কথা কই, বেন বেন করিয়া কথা কই, কিন্তু ও সরাসরি যে সময় ক্যামেরার সামনে মাথা লাগি নানি তখন আর মাতাম পারি না। তখন আমার কিতা হই যায় আল্লাহ জানে। আর সন্দীপরাজ সুস্মিতা দিদিরে জিগাইরা, সন্দীপে সুস্মিতা দিদি হ্যাপি নিউ ইয়ার। বসে বসে টায়ার্ড হয়ে যায়, বসে বসে বেশিক্ষণ বসতে পারি না, বসে বসে এলবি করলে না আমার খুব খারাপ লাগে, শুয়ে শুয়ে লাইভ করলে ভাল লাগে, কিন্তু বিপদে পড়ে রয়েছি, ওরা ঘুমাচ্ছে। সুস্মিতা দিদি বলতেছে সন্দীপ ভাই হ্যাপি নিউ ইয়ার। আমার মনে হয় ঠান্ডা লাগে গেছে, সর্দি হরিলার প্রচুর মাথা ধরা, আর নাক বন্ধ হয়ে যাই গেছিল রাত্রে সারা রাত। এখনো গলার মধ্যে খালি কুচকুচি কুচকুচি করে রং চা, অনেকগুলো রং চা খাইছি, খাইয়া তারপরে মুখে একটা লং দিয়া তারপরে লাইভে আইছি, যাতে কোনো ডিস্টার্ব না হয়। কে কে এলবিতে আছেন হাত টান তো, আমি বুঝতেছি না কে ঢুকতেছেন আর কে বাইরে হইতেছেন, একবার টপ বাড়তেছে, টপ একবার কমতেছে। যাই হোক, এখনো অনেকেই হয়তো বিজি আছে, তো এখনো ফ্রি হয় নাই। আমি জানি সবাই ফ্রি হয়ে আমার এলবিতে অবশ্যই জয়েন করবে। রাফি বলতেছে, আচ্ছা সুস্মিতা ইউকে আপু আমার অনেক বাকি আছে ওয়াচ, আমি দেখছি। এরকম অঙ্কে লিখবেন না আপনি, এরকম লিখে বলেন তো কতটুক হয়েছে, তাও মনে একটু শান্তি পাই, বুঝছেন দিদি? অঙ্কে লিখবেন না, ওই এরকম যেভাবে লেখছেন না এভাবে বাংলায় লিখেন, তো বুঝতে পারবো যে আপনার কতটুকু হয়েছে। শুনতে ভাল লাগে, আমার 4 ভাগের 1 ভাগ হয়েছে মাত্র। জিআর রিয়েকশন বিডি, এখন অ্যাপ্লাই করলে মনিটাইজেশন পাবেন না। না, এখন অ্যাপ্লাই কিসের, দিদির তো এখনো কমপ্লিট হয় নাই। একের মতো হয়েছে, কি কয়, ধ্যাৎ, পাগল খানে। এক তো আমারই হয়ে গেছে সুস্মিতা দিদি, একের মতো হয়েছে আবার কি কন, এক তো একের মতো তো আমারই হয়ে গেছে। একের মতো বলতে আজকে যদি দেয় তাইলে 1 হয়ে যাবে। 4 ভাগের 1 না, 4 ভাগের 1 বলছেন নাকি একের মতো বাকি আছে, এটা বলেন। আপনি ক্লিয়ারলি বলেন, আপনার কি 4 ভাগের 1 এর মতো হইছে নাকি 1 ভাগ বাকি আছে, এটা বলেন। আচ্ছা, টুকিটাকি অ্যাডভান্স লাইক 9 দিয়ে প্রবেশ করলাম। সবাই কেমন আছো? হেনা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আসসালামু আলাইকুম ভাবি এবং ভাইয়া দুজনকে। জিনাত আপু কেমন আছে আর ভাইয়া কেমন আছেন? ভাবি আপু দুটোই বলি আপু, জিনাত আপুকে, কারণ এখন এমন হয়েছি আমরা একবারে নিজেরা আপন হয়ে গেছি না, এখন আর উম, মাথা মুথা ঠিক থাকে না, এদেরকে দেখলেই মানে মুখ দিয়ে খালি নাম বাইয়া ভাবি উল্টা পাল্টা সবাই পড়ে। যাই হোক, হুম, কি আমাকে বুঝায় বলেন। যে আর রিয়েকশন, উনি এত সাব কোথায় পেলেন? ওই রাফি, উনি এত সাব কোথায় পাইছে? উনি অনেক বছর, 2 বছর আগে থেকে এই কাজ করতেছে, আমি আইছি 3.5 মাস। আমার ভিডিও তুমি দেখছো না রাফি? আমি কয়দিন হয়েছে কাজ করতেছি? 3.5 মাস, 4 মাস চলের আমি যে কাজ করতেছি, আর উনি 2 বছর আগে থেকে কাজ করতেছে না। আপনার মতো হইছে, আমার মতো কেলে হইব এত বছর? তাইলে আপনার ভিডিও মানুষে দেখে নাই? এতগুলা ভিডিও দিছেন,
এতগুলা ভিডিও কি মানুষে দেখে নাই? আমার ভিডিও তো মানুষে দেখছে। আমি এলবি করতেছি আপনার আজকেরটা নিয়ে হয়তো ১৩ টা হবে। বুঝছেন? আর এতদিন তো আমি ভিডিও দিয়েছিলাম বাকিগুলা। ৯১ টা ভিডিও দিয়েছি। ৯১ টা ভিডিও দিয়েছি আমি। সরি ৮১ টা ভিডিও দিয়েছি আমি। আচ্ছা সুস্মিতা, না আপনার মতো হইছে। যাই হোক, টুকিটাকি অ্যাডভান্স ভাত খাচ্ছি আর তোমার লাইভ দেখতেছি। তাই কি দিয়া খাইতেছেন? একটু বাম হাত দিয়ে লিখে ফেলুন। কি দিয়া? মূলা রান্না করছেন? এত বড় মূলা, এই মূলার কথা মনে হইলে মূলা দিয়া তো একটা লাইভ আপনারা ১ম থেকে শেষ কইরা দিছেন। যাই হোক সুস্মিতা ওকে। আপনার গুলো তো হবে না আপু। আগের গুলো তো হবে না আপু। ও আচ্ছা। হ্যাঁ, বুঝতে পারছি। আগেরগুলো হবে না। এটা ঠিক আছে। এখন আমি বুঝছি। শালার আমার মাথা আসলে গোবর ভরা আছে। আমার মাথায় গিলু কম। বুঝছেন? কম বুঝি মাঝে। রাফি, তাই বললাম উনি মনিটাইজেশন পাবেন না। উনার সব সাবস্ক্রাইব স্পাম করে নিছেন। ওই হ্যাঁ, বুঝতে পারছি। ও দিদি, তাইলে আপনি মনোযোগ দিয়ে কাজ করেন সোনা বন্যা বালা। কোন সময় লক সারিয়েন না বোন। আপনারে আগাইয়া নিতে হইব, তাইলে আমি বুঝতাম পারছি এখন টাইনা মাইন্না। দেশে একবার আইন জানি। আইলে সব একলগে যাইমু কিনে যাবাই ঘুরতে। আর খালি নাচমু, দামাইল দিমু খালি দামাইল। আ সুস্মিতা, নিউ গুলো তো যোগ হবে। হ্যাঁ, নিউ এখন তো দিদি, এখন তো আমি যা দেখতেছি আপনার তো প্রতি লাইভে আল্লাহর রহমতে 1K এর উপরে ভিউ হয়। আর ওরা সবাই ১ম থেকে তো অনেকজনই শেষ পর্যন্ত থাকে। ওরা যদি ফুল এভাবে দেয়, তাহলে আপনি আমার থেকে এগিয়ে যাবেন। আর আমি চাই আপনি এগিয়ে যান। কারণ আপনি অনেক আগে থেকে কাজ করতেছেন। আপনার মনে অনেক আশা আছে। আমি দোয়া করি আর আমি চেষ্টা করব আমার যত বন্ধু-বান্ধবী আছে সবার সাথেই আপনার সাথে পরিচয় করায় দিতে। নতুন আল্লাহ আমার মতো তাইলে আপনার অনেক আমার মতোই করেই আপনি নতুন করে এখন কাজ করে যেতে হবে। আহ আ টুকিটাকি অ্যাডভান্স ভাইয়া হেনা, তোমাকে ইলিশ মাছ খাওয়ার দাওয়াত দিলাম। থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে ইলিশ মাছ রান্না করি নাই। আমি আজকে বাটা মাছ দিয়ে বেগুন, আলু, টমেটো দিয়ে রান্না করেছি। আর কালকের সবকিছুই রয়ে গেছে। চিংড়ি মাছ ভুনা রইছে, ডাইল রইছে, গরুর মাংস রইছে। এগুলা নিয়েই আমি আজকের দিনটা শেষ করে দিবো আরকি। শুধু একটা তরকারি রান্না করছি। সিম্পল লাইফ স্টাইল ব্লগ। হাই আপু, কেমন আছো? আসসালামু আলাইকুম আপু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? সুস্মিতা, সবাই তো এইভাবেই করে রাফি। ও রাফি, দিদিকে বলো, দিদিকে কি বলতেছে? হ্যাঁ, সবাই এভাবে বলে। ১ বছরে না হলে পরের বছর ট্রাই করে। বাট পরের বছরে ১ বছরের ভিতরে যেন আপনার ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হতে হয়। আগের মতো কিন্তু বছরের পর বছর খালি যাওয়াইলে হবে না। ১ বছরের ভিতরে কমপ্লিট করতে হবে। যেমন আমার চিন্তা, আমি ৩.৫ মাস হইছে কাজ করতেছি। আমার কিন্তু এখন আর বন্ধু বানানো নিয়া কোনো টেনশন নাই। এগুলা হবেই। হয়ে যাবে। এভাবেই হবে। আস্তে হোক। এটা নিয়ে আর আমি ভাবতেছি না। ডেইলি ১ টা হইলে হবে। ২ টা হইলে হবে। না হইলেও সমস্যা নাই। কিন্তু WT নিয়ে সমস্যা। WT টা তো আমার কমপ্লিট করতে হবে, বুঝছেননি? ব্লগার জ্যোতি আপু, আমি তো এখনো আগাতেই পারছি না। টেনশন নাই। আমরাও ১ম এরকম ছিলাম। কোনো চিন্তা করবা না। যা কাটছে না সব এড হয়ে যাবে। আর আমরা আছি ইনশাল্লাহ সাপোর্ট করব। ইনশাল্লাহ ব্লগার জ্যোতি আপু, চিন্তা করো না। সুস্মিতা আপু বলতেছে, রাফি ভিউ না হলে কি করব আমি? ও রাফি, সুস্মিতা দিদিকে একটু বলে দাও তো। টুকিটাকি ভাইয়া, আগের কমেন্টস না পড়ে চলে গেছো। মাত্র ৬টা ইলিশ মাছ কিনলাম। এটা তো আমি দেখছি। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি বলতে পারি নাই। হ্যাঁ, মাত্র ৬টা। আল্লাহ রে আল্লাহ! আমি মাত্র ৩টা ওদিন কিনছিল। ৬টা আপনারা কিনছেন। কতদিনে খাবেন? আর ইলিশ মাছ তো খুব ভালো লাগে। ইলিশ মাছ ভাজি মজা লাগে বেশি। আর এইরকম দিনে ইলিশ মাছ দিয়া বেগুন দিয়া রান্না করলে মজা লাগে। সবকিছুতেই মানায় না। ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ সরষে ইলিশ আর ইয়ে ইলিশ মাছ বেগুন দিয়ে ভালো লাগে। জিহার রাফি, কিছু মনে করিয়েন না। সুস্মিতা আপু, আপনার চ্যানেলটা এখন ওয়াচ হয়ে গেলে মনিটাইজেশন পাবেন না। আমি মানুষকে বলে সাবস্ক্রাইব নিয়েছি। আপনি মানুষকে বলে সাবস্ক্রাইব নিছেন। ভিডিও ভাইরাল হয়ে সাবস্ক্রাইবার
আসেনি। ওই রাফি তাইলে আমার কি ভিডিও ভাইরাল হইছে? আমার তো ২ টা ভিডিও মাত্র 1K হইছে। এটা তো ভাইরাল হয় নাই। এগুলো তো আস্তে, আস্তে হইছে। ওগুলো ১ম এ দিছিলাম ভিডিও। কিন্তু আমি তো ভুল করছি। ওই যে অনেকজনকে বলছি শেয়ার দেওয়ার জন্য। সেজন্য মনে হয় হইছে। আমার কোনো ভিডিও ভাইরাল হয় নাই। রাফি আমার কোনো ভিডিও ভাইরাল হয় নাই। তাইলে আমার মনিটাইজেশন হইবনি। ওই যে হ্যাঁ, রাফি টুকিটাকি ভাইয়া ১ বছর ১১ মাস দেখলাম হয়ে গেছে উনার ভিডিও। উনি ছাড়তাছে। ও উনারও তো উম মনিটাইজেশনের সময় আসলে কি মনিটাইজেশন হবে না? উনারও কোনো ভিডিও ভাইরাল হয় নাই দেখছি। আমারও কোনো ভিডিও ভাইরাল হয় নাই। আর দিদিকে একটু বলে দাও তো কিভাবে উনার ভিউ বাড়বে? আপনি কেন আমার সাথে এড হন না? তাহলে ফোনে বলতাম। এত সব কি আর লিখা যায়? আচ্ছা। হ্যাঁ, রাফি আমারে বলো তো তোমার কোন আইডির নাম কি? মেসেঞ্জারে আমি আজকে এড করে নেব তো টুকিটাকি। সো এটা ইলিশ মাছ কিনছি দেখেই তোমাকে ইলিশ মাছ খাওয়ার দাওয়াত দিছি। তাই? আয় হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আমাকে ইলিশ মাছ খাওয়ার দাওয়াত দেওয়ার জন্য। কাছে থাকলে ঠিকই ভাইয়া ভাবি আমি গিয়া খেয়ে আসতাম। আপনারা খান, আপনারা খাইলেই আমার খাওয়া হবে। আমি আল্লাহর রহমতে খাওয়া-দাওয়া নিয়ে আমার কোনো সমস্যা নাই। আল্লাহ আমাকে যা খাওয়াইতেছে খুবই ভালো খাইতেছি। আমার হাসব্যান্ড আগে অনেক বেশি বাজার করতো, এখন বাজার করা কমাইছে। কারণ আমি বাচ্চা নিয়ে এতগুলা প্যারা সামাল দিতে পারি না। তাই জেআর রাফি, এমডি জাবেদ হাসান রাফি। সবার ভিডিও ভাইরাল হয় নাকি? না, না সবার ভিডিও ভাইরাল হয় না। রাফির নাম হলো এমডি জাবেদ হাসান রাফি। আচ্ছা, জেআর রিঅ্যাকশনের। সুস্মিতা তোমার কয়টা ভিডিও ভাইরাল হয়েছে রাফি ভাই? রাফির একটা ভিডিও ভাইরাল হইয়া ৩৪K দেখছি ভিউ। ৩৪K। সঞ্জিদা শিমুল, সঞ্জিদা আপু হাত উঠিয়েছেন। আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপু একটা লাইক দিয়ে দেন। আচ্ছা, আমি খুব আস্তে কথা বলতেছি। আপনারা তো আমার কথা ক্লিয়ার শুনতেছেন। আমি খুব আস্তে কথা বলতেছি। মাইক্রোফোন ইউজ করতেছি সেজন্য হয়তো আপনারা ক্লিয়ার শুনবেন। উম সঞ্জিদা আপু ১২ লাইক অন। থ্যাংক ইউ সো মাচ আপু। যে আর রাফি বলতেছে সুস্মিতা আপু আপনি যেটা ভালো বুঝেন সেটাই করেন। আমার কথা মানতে হবে সেটা বলি নাই। আপনার ইচ্ছা সব টুকিটাকি অ্যাডভান্স ২-৩ টা আইডি দিয়ে ঢুকতেছে তোমার লাইভে। আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ ২-৩ টা আইডি থেকে আ যে ঢুকছেন টুকিটাকি ভাইয়া অসংখ্য ধন্যবাদ। রাফি আমার সবগুলোই ভাইরাল হয়। হ্যাঁ। আচ্ছা সুস্মিতা, উনার হইছে বাট সবার হবে এইটা তো কোনো কথা না। সেটাই তো দিদি, আ সবার ভিডিও কি ভাইরাল হয়? আমার কোনো ভিডিও ভাইরাল হয় নাই। এই যে আমার টুকিটাকি অ্যাডভান্স ওই ভাইয়ারও তো কোনো ভিডিও ভাইরাল হয় নাই। আমি সবগুলা ভিডিও দেখা শেষ তাদের। টুকিটাকি হেনা ২-৩ টা আইডি নিয়ে তোমার লাইভে ঢুকতেছি। হ্যাঁ, হ্যাঁ। ২-৩ টা আইডি নিয়ে লাইভে ঢুকতেছেন। আমি বুঝতেছি। তো ৭ জন দেখাচ্ছে। এখানে তো আছে আমার রাফি, সানজিদা আপু, সুস্মিতা দিদি, তারপরে টুকিটাকি ৪ জন। তারপরে সা আর কেডা? আর কে আছেন একটু হাত তোলেন তো। জ্যোতি কই? জ্যোতি আপু বাপের বাড়ি গেছে। বাপের বাড়ি থেকে আমার লাইভে জয়েন করেছে। টপ একবার ৫ দেখায়, একবার ইয়ে দেখায়। আর ওই রাফি একটা কথা বলো তো, আমি যে লাইভ করতেছি না এখানে আমার ঘরের তো ২টা আহ, ২টা ফোন চলতেছে। এগুলা কি কোনো প্রবলেম হবে? সঞ্জিদা আপু আচ্ছা আপু ভাইরাল ভিডিও কাকে বলে আর কত ভিউয়ার্স হলে ভাইরাল হয়? আপু সঞ্জিদা আপু ভাইরাল ভিডিও যাকে বলে এক রাতের ভিতরে দেখবেন ১-২ দিনের ভিতরে অনেক ভিউ হয়ে যাবে, আপনার সাবস্ক্রাইব বেড়ে যাবে, আপনার ওয়াচ টাইম বেড়ে যাবে। যে ভিডিওতে অনেক বেশি ভিউ আসবে, মনে করেন এক রাতের ভিতরে ২,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ৬,০০০, ৭,০০০, ৮,০০০, ২০,০০০ এরকম হয়ে গেল, ৩০,০০০ হয়ে গেল ২-৩ দিনের ভিতরে।
এটাকে ভাইরাল ভিডিও বলে। আর এই ভিডিও থেকে অনেকগুলা সাবস্ক্রাইব আসে। একটা ভিডিও থেকে অনেকগুলা ওয়াচ টাইম চলে আসে। সেটাকে ভাইরাল ভিডিও বলে। আমার এখনো কোনো ভিডিও ভাইরাল হয় নাই। যা করতেছি নিজে পরিশ্রম কইরেই করতেছি। YouTube আমাকে কোনো সহযোগিতা করে নাই। যেহেতু 2022 সালের লাস্টে আমি কাজ করতেছি, হয়তোবা আ আমাকে YouTube এ পছন্দ করতেছে না, বা YouTube অনেক বিজি আছে। YouTube যখন ফ্রি হবে, যখন আমাদের দিকে তাকাবে, আমাদের কাজকর্ম ভালো মনে করবে, তখন হয়তো ভাইরাল করে দিবে। যে আর রাফি ভাইরাল না হলে যে আপনি মানুষকে বলে সাবস্ক্রাইবার নিবেন, এটা তো ইউটিউব পছন্দ করে না। আর এসব করতেছেন বলে চ্যানেল গ্রো হয় না, ভিডিও ভাইরাল হয় না। হ্যাঁ, হ্যাঁ, বলেছি। প্রথম তো বলেছি সবাইকে যে সাবস্ক্রাইব করে দাও। আমি প্রথম সবাইকে বলেছি। পরে আস্তে বুঝলাম যেগুলা বলতে হয় না সাবস্ক্রাইব করার জন্য। টুকিটাকি ভাই আজকে কথা এত আস্তে বলতেছ কেন? আমি আজকে এত আস্তে বলতেছি, আপনার ভাইয়া ঘুমাচ্ছে, ওয়ালিদ ঘুমাচ্ছে। সেজন্য আমি বাসার ভিতরে ডাইনিং এ বসে কথা বলতেছি। ওরা ওই রুমে ঘুমাচ্ছে। সঞ্জিদা ইসলাম ব্লগ, সখী গো কেমন আছো? সখী গো, গানটা আর গাইতে পারলাম না কি লাগি। সাদিয়া ইসলাম, সাদিয়া আপু, আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো। বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো, বসন্ত বাতাসে। সাদিয়া আপা, আপনার লাগে এই গান গাইছি। আসসালামু আলাইকুম। লাইক দিয়ে তো চলে আসলেন, আমি বুঝলাম। আর আপনার ভিডিও দেখলে তো আমি পুরা দেওয়ানা হয়ে যাই। টুকিটাকি অ্যাডভেঞ্চার, তোমার 1000 ঘন্টা হতে আর কয় ঘন্টা বাকি? তোমার 1000 ঘন্টা হতে আর কয় ঘন্টা বাকি? আমার আর অল্প বাকি। আজকের যদি আপনারা ভালোভাবে সময় দিয়ে থাকেন, হয়তো আজকে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সুস্মিতা ইউকে, জানি রাফি, বাট অনেক দিন ভিডিও দিয়েছি, কোনো সাব আসেনি। ভালো তো বলো ভাই, তো কি করব? আচ্ছা রাফি, তুমি একটু সুস্মিতা দিদিকে ভালো করে একটু বলো তো প্লিজ। আয়শা আপু, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম আয়শা আপু। আমার সোনা আপু, লক্ষ্মী আপু চলে এসেছে। ভালো আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। শেলি আপু চলে আসছে, শেলি কিচেন। আসসালামু আলাইকুম। দারুণ বলেছে আপু। কি জন্য দারুণ বললেন শেলি আপু? সঞ্জিদা শিমুল আপা, আমিও প্রথম বলেছি, কিন্তু তখন তো বুঝতাম না। আর আমি তো সেপ্টেম্বরের 7 তারিখে ইউটিউব চ্যানেল ঢুকেছি, 22-এ। আমিও তো সেপ্টেম্বরে ঢুকেছি। সাদিয়া ইসলাম ব্লগ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো গো সখী? সখী গো, আমি ভালো আছি। ভালো আছি। খুব ভালো হয়েছে। এখন কে ঢুকেছে? নীলটাকে আমি আগে বন্ধ করে দিই। দাঁড়াও, তোমরা সবাই থাকো। আমি সবাই ইয়ে পড়তেছি। নীলটা আমি বন্ধ করে দিই আগে। সবাই থাকো, আমি পড়তেছি। আমি পড়তেছি। প্লিজ টুকিটাকি ভাইয়া থাকেন। আমি সবার উত্তর দিব আজকে। অনেক গল্প করবো বলেন। দাঁড়ান, আমি ওই কাজটা করতে পারতেছি না কেন? আপনারা হায়রে কপাল রে, নীল উঠাইতে পারতেছি না। ওই রাফি, নীল উঠাইতে পারতেছি না কি লাগি? যাই হোক, নীল তো উঠাইতেই পারতেছি না। তো আপনাদের, হ্যাঁ, উঠাই ফেলাচ্ছি। পারবো না এ কথাটি জীবনেও বলবো না। পারিব না এ কথাটি বলিও না। আর আমি তো জীবনেও পারিব না এ কথাটি বলবোই না। আচ্ছা যাই হোক, রাফি বলতেছে, আপু যদি ভিডিওতে ভিউ না আসে তাহলে বুঝতে হবে আপনার ভিডিওটা হচ্ছে না, থাম্বনেল ভালো হচ্ছে না, নিজেকে আপডেট করতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি রাইট। নিজেকে আপডেট করতে হবে।
এজন্য আমি মাঝে, মাঝে এখন আমি আমার ফেসটারে দেখাই একটা সুন্দর, সুন্দর গল্প করিয়া সামনে আসিব কিন্তু কয়দিন পর দাঁড়াও ২২-২৩ সাল আইচ্ছে না? ২২ সালে কিন্তু একটু প্র্যাকটিস কইরা লাইছি কিভাবে, কিভাবে ইউটিউবিং করবো। আর এখন ২৩ সাল থেকে শুরু করে দিব নতুন, নতুন জাক্কানাকা, জাক্কানাকা, জাক্কানাকা আহা! মজার, মজার ভিডিও। বাংলাদেশী ব্লগার নাজিফা, হাই! নাজিফা আপু কেমন আছো? আসসালামু আলাইকুম। কেমন আছো? আমি ভালো আছি আপু। যে আর নীলটা উঠান। হ্যাঁ, উঠাই ফেলেছি। কেউ বন্দুক হবে? নাজিফা, এসেই বন্ধু হওয়ার গল্প, ভালো-মন্দ সবার লগে পরিচয় না হইয়ে প্লিজ লাইভে এসে এগুলা কইরা আপনারা নিজের ক্ষতি করবেন না। এইভাবে করেন দেখি আপনাদের সব বন্ধু কেটে যায়। যে আর কম প্লিজ, যে আর কম প্লিজ। আচ্ছা, শেলি গানটা দারুণ লাগলো। থ্যাংক ইউ আপু। সাদিয়া খুবই সুন্দর করে গান গাইলে আমার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, যে আর রাফি আপু আমিও অন্য চ্যানেল দিয়ে আছি। আচ্ছা, আমার রাফি কিন্তু অন্য চ্যানেল দিয়েও আছে। ধন্যবাদ ভাইয়া। আর তোমরা সবাই আমাকে সাপোর্ট করে এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ। আমি তোমাদেরকে কিভাবে কি করব? আচ্ছা, একদিন একটা কাজ করব। ওই রাফি ওই টুকিটাকি ভাইয়েরও বলছি কিন্তু আমি সবার আগে। আমরা একদিন মিট করি সবাই একটা ইয়ে করো, রাফি একটা কাজ করো। নিউ যত ইউটিউবার আছে না নে, সবাইরে নিয়ে একটা মিলন মেলা দাও। বুঝছো? কোনো একটা জায়গায় ঢাকার ভিতরে হোক বা ঢাকার বাইরে হোক। একটা ডেট ফালাও আর মিলন মেলা দাও। সবাই মিলিয়ে আমরা একটু দেখা করি সবার লগে। আপু আমি অন্য চ্যানেল দিয়ে আছি। ঠিক আছে। থ্যাংক ইউ রাফি। থ্যাংকস। সুস্মিতা আপু সুস্মিতা দিদি থ্যাংকস বলছে। সাদিয়া ইসলাম আসসালামু আলাইকুম। শেলি আপু কেমন আছেন? শেলি আপু আপনাকে সাদিয়া আপু জিজ্ঞেস করেছে, আয়েশা ভালো, আপনি কেমন আছেন? সুস্মিতা দিদি বলছে, শেলি আপু রাফি কেমন আছো? জিয়ার রিয়াকশন, শেলি আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নির্জন চৌধুরী বিগ লাইক ১৬ থ্যাংক ইউ নির্জন চৌধুরী, টুকিটাকি ভাইয়া, জিয়ার, শেলি আপু আপনি কেমন আছেন? শেলি আপু আপনাকে রাফি জিজ্ঞেস করতেছে টুকিটাকি অ্যাডভান্স তোমার ১,০০০ ঘন্টা বানাইয়া দিতাছি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমার রাফিও আছে, আমার সুস্মিতা দিদিও আজকে কিন্তু থাকবো, যাইবো না তাড়াতাড়ি। আর সুস্মিতা দিদিরও কিন্তু আগুয়াইয়া নিতে হইবা। টুকিটাকি ভাইয়া আপনার কত হইছে একটু আপনি বাংলায় লিখিলেন যে এইভাবে, অঙ্কে লিখবেন না। আপনারা একটু জানাবেন আমারে দেখিয়া। বাংলাদেশ ব্লগার নাজিফা, নির্জন লাইক আছে ১৪, আপনি কিভাবে বলেন ১৬? না, না আমার লাইক ১৬ হয়ে গেছে। আমার লাইক ১৬ হইছে। ১৪ লাইক ছিল না। ১৪ ভিউ ছিল। ১৪ ভিউ ছিল নাজিফা আপু। ১৪ ভিউ ছিল। ১৪ লাইক ছিল না। আমার লাইক ১৬ আছে। নির্জন চৌধুরী আমার লাইক ১৬ আছে। নাজিফা আপু। আয়েশা আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু বিজি। ঠিক আছে আয়েশা আপু বিজি থাকলে উম আ যদি পারেন তাহলে অন রাখেন। আর না পারলে তো ঠিক আছে। ভালো থাকবেন। আপনার জন্য মন থেকে অনেক দোয়া। লাভ ইউ আয়েশা আপু। শেলি কিচেনস ব্লগ অনেক ভালো আছি। রাফি আলহামদুলিল্লাহ। আচ্ছা আয়েশা আমি তো রান্না করব। আচ্ছা রান্না করবেন, আয়েশা আপু রান্না করবেন। ঠিক আছে আপু রান্না করেন। আর রান্না করার সময় ভিডিও করতে হলে তো আর মোবাইল ধরা যায় না। যে আর রাফি। হাসনা আফা আপনার চ্যানেল ১০০% মনিটাইজেশন হবে। শুধু স্পাম করিয়েন না আফা। যা করার করে লেছি স্পাম। আগে করছি এটা বুঝছি না। এখন আর করতাম না। এখন আর স্পাম চলে না। এখন কারোরে ভিডিও দেখার সময় পাই না। নিজের ভিডিও করতে, করতে আর এডিটিং করতে, করতে। সাদিয়া ইসলাম ব্লগ হাত উঠিয়েছেন টুকিটাকি অ্যাডভান্স টুকিটাকি অ্যাডভান্স হেনা তোমাকে নতুন একটা উপহার দিব। ঠিক আছে ভাইয়া। আচ্ছা আমার এখানে কারেন্ট চলে গেছে। আপনারা কি আমার কথা শুনতেছেন? আমার এখানে কারেন্ট চলে গিয়েছে। আমি এখন ডাটা অন করেছি। প্লিজ আপনারা মনে কিছু নিবেন না। কারেন্ট যাওয়ার কারণে নেটওয়ার্কে একটু প্রবলেম করেছিল। তাই আমি ডাটা অন করে দিয়েছি। ওয়াইফাই চলে গেছে। টুকিটাকি ভাইয়া নতুন কিছু একটা দিতেছে আমাকে। তো যেখান থেকেই দেন ভিডিও কমপ্লিট করবেন। মাঝে মধ্যে ভিডিও দেখবেন, না হয় এগুলা কেটে যায়। নির্জন হাত উঠিয়েছেন, সাদিয়া আপু হাত উঠিয়েছেন, নির্জন চৌধুরী হাত উঠিয়েছেন, শেলি কিচেন্স ব্লগ আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদিয়া তুমি কেমন আছো? সাদিয়া আপু হাত উঠিয়েছেন। এস এ ব্লগ শিরিন আপু আসসালামু আলাইকুম কেমন আছেন? লাইক দিয়ে আসলাম। থ্যাংক ইউ সো মাচ আপু। আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। সাদিয়া আপু হাত উঠিয়েছেন, বারবার হাত উঠাচ্ছেন। শেলি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি রাফি। সুস্মিতা আপু আমি গেলাম। ভালো থেকো। আচ্ছা ঠিক আছে আসেন। আয়েশা মিথুন শিরিন আপু কেমন আছো?
সাদিয়া আপু, হেনা আপু খাওয়া-দাওয়া করেছো? হ্যাঁ, আপু খাওয়া-দাওয়া করেছি। আয়েশা অন আছি। ঠিক আছে আয়েশা আপু, অনেক সময় দিচ্ছেন আসলে বিজি থাকা অবস্থায়ও তারপরেও আমাকে যতটুকু সময় দিচ্ছেন আমি আপনাদের জন্য কতটুকু কি করতে পারবো আসলে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। সানজিদা, আমি চলে যাচ্ছি আপু। ঠিক আছে আপু, আসেন। বিজি থাকলে তো যেতে হবে, কিছু করার নাই। শিরিন আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। টুকিটাকি শিরিন কেমন আছো? রোমা ভিলেজ ব্লগ, হেনা আপু ব্যস্ত আছি এই জন্য লাইভ চালু রাখছি। ঠিক আছে রোমা আপু, যদি বেশি বিজি থাকেন সমস্যা নাই, লাইভ চালু রাখতে পারেন, বের হইলে বেরও হতে পারেন। আপনাদের বিজি অনেকজনেই বলতেছেন আজকে বিজি, সমস্যা নাই, বিজি থাকতেই পারেন। নির্জন চৌধুরী, শিরিন কেমন আছো? আয়শা আপু, রান্না করব তাই মোবাইল অন রেখে প্রবলেম নাই, কিন্তু কমেন্ট লিখতে প্রবলেম। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। যদি ভিডিও করেন এই মোবাইল দিয়ে তাহলে তো কমেন্টও করতে পারবেন না, আর জয়েনও থাকতে পারবেন না। ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স যে আর আফা আমি রাফি, আচ্ছা আচ্ছা। এই যে এই চ্যানেলটা রাফির, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স যে আর সুস্মিতা দিদি, এটা দেখে রাখুন। আর আমার লাইভে যারা আছেন সবাইকে বলতেছি, এই যে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স যে আর, এটা হলো রাফির চ্যানেল। আপনারা এটার দিকে ফলো রাখবেন। রাফি ভিডিও এখনো ছাড়ে নাই, ও ভিডিও দিলে ওর ভিডিও দেখে অনেক কিছু আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন ইউটিউব সম্বন্ধে। টিপস চ্যানেল এটা। এসএ ব্লগ বিডি, নির্জন ভাই, আয়শা মিথুন আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদিয়া আপু হাত উঠিয়েছেন। উফ, হেনা আপু, বের হলাম, ভালো থেকো, আল্লাহ হাফিজ। ঠিক আছে সাদিয়া আপু, হ্যাঁ ভালো থাকবেন আপনিও। আর যতক্ষণ সময় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। রুমা আপু, এই নির্জনকে বন্ধ করেছি, অনেক দিন হয়ে গেল, জানি না ব্যাগ দিয়েছে কি। আপু রান্না করছি। হাইরে রুমা আপু, এই নির্জনটা টুকিটাকি ভাইয়া। টুকিটাকি ভাইয়াকে আপনি চিনেন না? টুকিটাকি ভাইয়ার লাইভে আপনি যান না? টুকিটাকি ভাইয়ার নামই নির্জন চৌধুরী। টুকিটাকি চ্যানেলের নামই নির্জন চৌধুরী। নির্জন চৌধুরী ভাইয়া, এই যে রুমা আপু কি বলে, রুমা ভিলেজ ফুড, আপনি একটু আনসার দেন তো। এসে ব্লগ বেশিক্ষণ থাকতে পারবো না, আমি আমার এক বান্ধবীর সাথে দেখা করতে যাব। ঠিক আছে, আজকে সবাই অনেক বিজি, সবাইকে নিয়ে বিজি। আয় হায়, ঠিক আছে, সমস্যা নাই শিরিন আপু, অসুবিধা নাই। থাকতেই পারে, মানুষের কাজ। আর সবাই আমাকে একটা খালি সময় দিলে হবে না, সবাই ভালো রাখতে হবে। ব্লগার জ্যোতি আপু, আমার কথা আর চ্যানেলের নাম সবাইকে বলে দেন প্লিজ। এখানে যারা যারা আছেন সবাই আমার জ্যোতি আপুকে একটু সাপোর্ট করবেন, জ্যোতি আপুর চ্যানেলটাকে একটু খেয়াল করবেন, জ্যোতি আপুকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। জ্যোতি আপু অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয় আর অনেক সুন্দর সুন্দর কথা বলে। হইলো জ্যোতি আপু খুশি? জিনাত রেহানা, বিগ লাইক 18, টুকিটাকি অ্যাডভান্স। জিনাত আপুর নামে কি কোনো চ্যানেল খোলা হচ্ছে? আর খোলা হইলে আমাকে একটু বলবেন। ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স যে আর রাফি দুইটা চ্যানেল থেকেই আমার জন্য ফ্রি। টুকিটাকি ভাইয়া তিনটা চ্যানেল থেকে আমার জন্য ফ্রি সার্ভিস। আয়শা মিথুন, টুকিটাকি বালা আমার চ্যানেলে আসবেন। টুকিটাকি ভাইয়া, ও আরে আল্লাহ, ও টুকিটাকি ভাইয়া এনে একটা ভুল হয়ে গেছে। আয়েশা মিথুন আপুকে দেখতেছেন, উনি কিন্তু দেশের বাইরে থেকে দেখতেছেন আমার লাইভ। আর উনিও খুব ভালো, ওনার চ্যানেলটা প্লিজ একটু সাপোর্ট করেন। ওই যে আয়েশা মিতুন আর আয়েশা আপু, উনি ভালো লাইভে অনেক আড্ডা হয়, টুকিটাকি ভাইয়ার লাইভে। আপনিও ওনাকে বন্ধু করে নিয়েন আর ওনার এলবিতে আপনি জয়েন করিয়েন, নতুন নতুন অনেক বন্ধু পাবেন। ব্লগার জ্যোতি, ধন্যবাদ আপু, থ্যাংক ইউ। রোমা, রাতে লাইভে যায় না কারোর, রাতে লাইভে যায় না কারোর, ও আচ্ছা, কারো লাইভে যান না। বেবি বেবি হাই। তারপরে এসে ব্লগ বিডি, কিছুক্ষণ আগে আফরিনা আপুর লাইভ থেকে আসলাম, তাই আফরিনা আপু লাইভ করেছে। আপনি তো অনেক লাইভে সময় দেন, অনেক লাইভে আপনি ঘুরেন, আমিও লাইভে ঘুরতে ঘুরতে আমার দিন গিয়া রাইত হয়ে যায়।
নির্জন চৌধুরী হাত উঠিয়েছেন। তো আপনার উপর একটা কমপ্লেন আপনি কি দেখছেন? রুমা আপনাকে বলছে ওর ঘরে আপনি যান নাই। আপনাকে অনেক আগে বন্ধ করেছে। কারেন্ট চলে গেছিল। কারেন্ট চলে আসছে। তো আপনাদের ভাইয়ার শরীরটা ভালো লাগতেছে না। আমাকে বলতেছে আমি দোকানে যাওয়ার জন্য। তো আপনাদেরকে সাথে নিয়েই আমি দোকানে চলে যাব। আপনারা সেই পর্যন্ত থাকতে হবে আমার সাথে কিন্তু যারা আমার লাইভে জয়েন করতেছেন। আমি রাস্তায় যাওয়ার সময় যতক্ষণ লাগে আর কি হয়তো আমি ততক্ষণ কথা বলতে পারবো না। দোকানে যাওয়ার পর তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো। ঠিক আছে? হেনা আপুর লাইভে সকল বন্ধুদের বলছি, আমাকে সাপোর্ট করো সবাই। টুকিটাকি ভাইয়া বন্ধু হয়েছে আমার। হ্যাঁ, রোমা আপু টুকিটাকি ভাইয়া আপনার বন্ধু হয়েছে। ইউটিউব টিপস। ২ চোখে লাফ দিয়ে দেখতেছে। ইউটিউব টিপস আপনার না মাথা ব্যথা? আমার মাথা ব্যথা তারপরেও কিছু করার নাই। দুজনেরই শরীর ভালো না। আমারও মাথা ব্যথা, ওয়ালিদের বাবারও জ্বর। খালি ওয়ালিদ একটু ভালো হইছে। ওয়ালিদ তো অনেকদিন অসুস্থ ছিল। কিছু করার নাই। নির্জন চৌধুরী, জিনাত, টুকিটাকি নির্জন চৌধুরী, এটাও নির্জন চৌধুরী। টুকিটাকির এই সবটি ৩ টা চ্যানেলই টুকিটাকি ভাইয়ার। ৩ টা চ্যানেল থেকে টুকিটাকি ভাইয়া আছে। তো আপনারা একজন আরেকজনের সাথে একটু পরিচয় হন। আমি একটু রেডি হই দোকানে যাওয়ার জন্য। আপনারা কিন্তু বের হবেন না। আপনারা একজন আরেকজনের সাথে পরিচয় হন। ঠিক আছে? আয়শা আপু, রুমা আপু আপনি কি আমার বন্ধু হয়েছেন? আমি পরে ব্যাক দিব। আয়শা আপু টুকিটাকি যে চ্যানেলটা এটাতে আপনি বন্দুক করে নেন প্লিজ। আর আপনাকে এটা থেকে ২ টা দিবে। আপনি একটা দিলে আপনি ২ টা পাবেন। আয়শা আপুকে বলতেছি। আর টুকিটাকি ভাইয়া, নির্জন ভাইয়া, এই যে আয়েশা আপু উনি প্যারিস থেকে দেখতেছেন। আর আমাদের আসলে এরকম বিদেশি কিছু ভিউয়ার্স এর দরকার। আপনাকে আমি বললাম যেটা সেটা করেন। আয়েশা আপুকে আপনি বন্ধু করে নেন আপনার অন্য চ্যানেল থেকে। আর আয়েশা আপুকে আমি বলে দিয়েছি এসএ ব্লগ আসনা আপু আমি চলে যাচ্ছি। পারলে আবার আসবো ইনশাল্লাহ। আমার কথা সবাইকে মনে করিয়ে দিবেন। হ্যাঁ, আপু অবশ্যই মনে করিয়ে দিব। আমি এখন একটু রেডি হব। আমি দোকানে যাব। আপনারা পরিচয় হন। নির্জন ভাই প্লিজ আমাকে সাপোর্ট দিন। আয়েশা আপু বলতেছে, আরো চ্যানেল লাগবে তোমার? কয়টা চ্যানেল আপনার? আয়শা আপু কি বলছে টুকিটাকি ভাইয়া একটু ওনার সাথে একটু কথা বলেন। আপনারা পরিচিত হন। আমি একটু রেডি হচ্ছি। ওকে। এই কে কে বাইরে হয়ে গেছে গিয়ে আমি জানি না। আপনারা একজন আরেকজনের সাথে একটু পরিচিত হন। আমি আছি প্লিজ। আমি একটু রেডি হচ্ছি। রেডি হয়েই তো আমি যতক্ষণ পারি টুকিটাকি ভাইয়ার কিন্তু লাইভ রাত ৮টা থেকে। আয়শা আপু টুকিটাকি ভাইয়ার লাইভে আপনি জয়েন করার চেষ্টা করবেন। ঠিক আছে? আর এখান থেকে ফুললি সাপোর্ট পাবেন। অনেক সাপোর্ট পাবেন, অনেক।
দুপুর ৩টা পরে জয়েন করবেন। আয়শা আপু আপনাকে বলে দিচ্ছি, প্যারিসের রাত ৮টা যদি বাজে তখন যদি আপনি ফ্রি না, দুপুর ৩টা যদি থাকে, আপনি যদি ফ্রি না থাকেন ৯টার দিকেও ঢুকতে পারেন, কারণ উনি রাত ১০টা ১১টা পর্যন্ত থাকে। ওকে, উনি আমার থেকে বেশি লাইভ করেন, বাট আমি অল্প সময়ে যতটুকু কামাই করি আর কি আমি জানি না উনি আমার থেকে বেশি সময় এলবি করে কতটা কামাই করে। আমি যখন দেখি আমার ৩০ হয়ে যায়, ২০ থেকে ৩০ ঘন্টা হইলেই আমার যথেষ্ট, এনাফ, আর লাগে না। বিশেষ করে আমরা এখানে কাজ করতে হলে ফুললি সাপোর্ট লাগবে। সাপোর্ট ছাড়া এখানে কোনোভাবেই এগোনো যাবে না। ফুললি সাপোর্ট লাগবে। ওই আমি কিন্তু আছি, আমি কিন্তু বের হয়ে যাব, আপনারা সাথে থাকবেন। আমি দোকানে যাওয়ার পরে আপনাদের সামনে আসবো কিন্তু। এই দরজা লাগাও। হ্যাঁ, আমি বের হয়ে গেলাম, আপনারা সাথে থাকুন। আমি গিয়ে দোকানটা খুলে বসে বসে আড্ডা দিব। বাট আমি সন্ধ্যার পরে বিজি হই, সন্ধ্যার আগ পর্যন্ত আল্লাহর রহমতে ফ্রি থাকি।
বিজি হই আমি সন্ধ্যা পর বলতে 8টার দিকে আমার এখানে গার্মেন্টসের অফিসগুলো ছুটি হয় 8:30টায়। তো অফিস ছুটি হওয়ার পরে গিয়ে আমি বিজি হই, তার আগ পর্যন্ত তো আমি ফ্রি থাকি। তো নির্জন ভাইয়ার এলবিতে আমি যদিও মাঝে মধ্যে SMS করতে পারি না, কথা বলতে পারি না, তারপরেও কিন্তু আমি এলবিতে তাকে কথা না বলেও এটা উনি বুঝতে পারে কতজন তাকে টপে, এটা বোঝা যায় যারা আমরা লাইভ করি। যাই হোক, আমি এখন রাস্তায় হাঁটতেছি, হাঁটি হাঁটি কথা বলতেছি, হয়তো আমার কথাগুলো একটু অন্যরকম লাগবে, আপনারা একটু বুঝে নেবেন, আপনারা সাথে থাকুন। আমি খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি। অনেকেই বের হয়ে গেছেন। রাফি কি বের হয়ে গেল? হ্যাঁ, এখন তো দেখতেছি শুধু টুকিটাকি ভাইয়া আছে। আচ্ছা, রাস্তার হয়তো অনেক বেশি সাউন্ড যেতে পারে, সেজন্য আমি মিউট করব কিনা আমাকে টুকিটাকি ভাইয়া মেসেজ করেন তো, বাহিরের কোনো সাউন্ড আছে কিনা। মাইক্রোফোন অলরেডি লাগানো আছে, তারপরেও যদি কোনো ডিস্টার্ব হয় আমাকে বলেন। আমি দোকানের কাছাকাছি চলে আসছি। আচ্ছা, রুমা আপা বলতেছে কোনো এক্সট্রা সাউন্ড আসতেছে না, থ্যাংক ইউ। তো আমি আছি আমি আছি এলবিতে, আমি দোকানের সামনেই চলে আসছি অলরেডি, আপনারা থাকেন। ওকে। ভাইয়া, আপনার তো 50 ঘন্টা আসবে, আপনি তো ধৈর্য ধরে বসে থাকতে পারেন অনেকক্ষণ, আর আমার ভাই এত ধৈর্য নাই। হ্যাঁ, আমি দেখেন না 2 ঘন্টা হইলেই বের হয়ে যায়, আর আপনি তো 8টা থেকে প্রায় 11টা 11:30 পর্যন্ত করেন। আমি চলে আসছি দোকানে, শাটারটা খুলে নেই, আপনারা থাকেন।
জি আপু, ধন্যবাদ। মাশাআল্লাহ, টুকিটাকি আপু। আমার পথ চলা আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ, জ্যোতি আপু, আমি আপনার বন্ধু আছি। আচ্ছা, আপনারা যারা এতক্ষণ ছিলেন, আমি রাস্তায় ছিলাম, দোকানে চলে আসছি। আপনারা আরো একটু পরিচিত হন। মাত্র ২-৩ মিনিটের মধ্যে আমি দোকানটা একটু সাজিয়ে নেই আর রুমটা ঝাড়ু দিয়ে দেই। প্লিজ আপনারা এতটুকু আমার পাশে থাকুন। কেউ ভুল বুঝবেন না। আয়েশা আপু, ভাবছি সাইলেন্ট লাইভ করব। সাইলেন্ট কি লাইভ করা যায়? জি আপু, তাই। আমার ১০ই হয় না। আমার পথ চলা ১০ই হয় না কেমনে? কি কন? আপনি তো ভালোই লাইভ করেন। হ্যাঁ? আমার তো ২০ এর ১৫ র নিচে কোনদিনই করি নাই। তা আমার থেকে তো আপনারা বেশি করেন। আর টুকিটাকি ভাই, এত মনে করেন ধৈর্য তো কারে কয়? এত ধৈর্য আমার পক্ষে সম্ভব না। আর আমি এত সময় করলে তো ১০০ই করে ফেলতাম একেক দিনে। কারণ আমার তো ভালোই ভিউ হয়। টুকিটাকি ভাইয়ার তো ভিউ যা হয়, উনি তো নিজের ৪-৫ টা চ্যানেল আছে। হ্যাঁ, বুঝেন নাই? আর যাই করে আলহামদুলিল্লাহ। আয়েশা আপু, আজ রাত ৮টা বাজে আমার লাইভে চলে এসো। অনেক বন্ধু করিয়া দেব। ঠিক আছে? আমিও সালাম দিয়েছি। আমার পথ চলা, আসসালামু আলাইকুম আপু। ভাইয়া, আপনার লাইভে আমি পাই না। ব্লগার জ্যোতি। ভাইয়া, আপনার লাইভ আমি পাই না। কেন আপনি পান না? আপনার কাছে যায় না? উম নোটিফিকেশন যায় না? আপনার মনে হয় নোটিফিকেশন অফ আছে। জ্যোতি আপু, আপনার কি নোটিফিকেশন অফ রাখছেন? টুকিটাকি আমার পথ চলা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আ আমার পথ চলা কালকে ৬ হইছে। মাত্র? কিতা কইন আফা? ও আফা, আপনি কিতা কইন? আমার টপই হয় না। আফা, আপনার টপ তো আগে হইতো। এখন হয় না কেনে? আর আচ্ছা, আপনি তো এখন ৬ টা থেকে করেন। আমি ৬ টার সময় বার হইলে তো আপনার ওখানে যাইমুই, এটা বুঝলাম। বাট টুকিটাকি ভাইয়ারে আমি আপনারে আজকে পরিচয় করাই দিলাম। ভাইয়া কিন্তু ২-৩ টা থেকে আমরা চ্যানেল দেখুন, বুঝছেন নি? আপনার ভাইয়ার লগে আপনার পরিচয় করুকা। আপনার বহুত হেল্প হইব। টুকিটাকি ভাইয়ার বুঝরা নি? তাই কত ধৈর্য ধরতে পারে। ধৈর্য ধরি করে আর লাগি ৫০ ঘন্টা হয়ে যায়। আ জ্যোতি আপু, আমার পথ চলা কেমন আছেন? আমার পথ চলা আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্লগার জ্যোতি, বাংলাদেশ টাইম রাত ৮টা বাজে আমার লাইভ শুরু হয়। প্রতিদিন আমি লাইভে আসি। টুকিটাকি অ্যাডভান্স চ্যানেলে আমার লাইভ হয়। হ্যাঁ, টুকিটাকি ভাইয়া রাত ৮টা থেকে রাইতের একবারে 11:30, 11টা, 11:30 পর্যন্ত থাকে ভাইয়া। আল্লাহ! ও মাঝে ভাইয়া লাইভ করতে আমার মোবাইলের চার্জ যায়গে। বুঝছেন? আমার মোবাইলের চার্জ যায়গে। কারণ আমার লাইভ শেষ হয়। আমার পথ চলা আপুর লাইভ শুরু হয়। কথা বলতে পারি আর না পারি, মোবাইল তো অন রাখতে হয়। কারণ ভালোবাসা তো যাদেরকে দিতে হয় মন থেকে দিতে হবে। ভাইয়া তো মনে হয় আছে আমার। আচ্ছা দেখেন, ভাইয়া যদি টুকিটাকি ভাইয়া যদি আপনার থাকে, ভাইয়ার কিন্তু আরো চ্যানেল আছে। আপনাকে যথেষ্ট হেল্প করবে। আর আমার পথ চলা আপুরে বলতেছি, কারণ এখানেও আপনি তো বুঝতেছেন, কিছু মানুষের লগে ভালো সম্পর্ক রাখতে হবে যারা আপনাকে সাপোর্ট করে। দুষ্ট গুলা তো সাপোর্ট করবে না। অনেকেই আসবে, এসেই কিন্তু চলে যায়। আশা করি সবাই সবার জন্য। হ্যাঁ, সবাই সবার জন্য। ওকে। আশা, ওকে, থ্যাংক ইউ টুকিটাকি ভাইয়া। জ্যোতি আপু, আপু নীল করেন। আপু, কি জানি সমস্যা হইছে আমার ফোনে। আমার মোবাইলটা হাত থেকে পড়ে গেছিল। এখন টাচে ওই কাজ করে না। আমি শুধু লাইভ করতেছি আর আরেকটা মোবাইল আছে। সাথে ওই মোবাইল থেকে আমি মেসেজ পড়তেছি, বুঝছেন? টুকিটাকি ওয়েলকাম আয়েশা। ওয়েলকাম আয়েশা। আয়েশা মিতুন, আমার পথ চলা আপুর চ্যানেল থেকে আসলাম।
আমার পথ চলা আপু কিন্তু আমার দেশি, আমার সিলেটি। ওই আপু কিন্তু খুব ভালো। আপনারা উনাকে সাপোর্ট করবেন। উনিও ফুল সাপোর্ট করবে কিন্তু আপনাদেরকে। আমার পথ চলা আপু কিন্তু আমার দেশি, আমার সিলেটি, আমার বোন। আজ ফুচকা বানাচ্ছি, সবাই আইসেন সোয়েটা থেকে। হেনা তুমি রাস্তা দিয়ে যাইতে, যাইতে লাইভে সবাইকে রাস্তাটা দেখায় দাও। ইয়াল্লাহ আমি কখন আইছি? আমি আনাইতে ৫ মিনিট লাগে নাই। আমি অনেক আগে আইসা পড়ছি। সুমি দিদি চলে আসছে। হ্যালো সুমি দিদি কেমন আছো? লাইক দিয়েছো? সুমি দিদি অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। আমার পথচলা আপু অন রইলো। ঠিক আছে আপু। অন আমার পথচলা আপু ঠিক আছে। আপনার মোবাইলে কি চার্জ আছে? হুম? আপনার মোবাইলে কি চার্জ আছে? চার্জ না থাকলে মোবাইলটা চার্জ করেন। কারণ আপনি তো আবার এলবিতে যাবেন কিছুক্ষণ পর। আর আজকে কিন্তু আপনি নতুন, নতুন বন্ধু পাইছেন। টুকিটাকি ভাইয়ার ফুল সাপোর্ট পাবেন এটা আমার বিশ্বাস। টুকিটাকি ভাইয়া আমার মাধ্যমে যাদের সাথে পরিচয় হইছে, সবাইকে আপন করে নিয়েছে। একদম নিজের মতো করে, নিজের পরিবারের মতো করে, বুঝছেন? আপনারা ফুল সাপোর্ট পাবেন ভাইয়ার কাছ থেকে। টুকিটাকি ভাইয়া আছে, নির্জন চৌধুরী আমি আছি, সুমি দে ভালো আছি। সুমি দিদি কি করছো? আচ্ছা সুমি দিদি এখানে এই যে টুকিটাকি অ্যাডভান্স আমার পথ চলা এদের সাথে পরিচয় হতে পারেন। ওরা আপনাকে ফুল সাপোর্ট করবে। রোমা ভিলেজ ফুড টুকিটাকি ভাইয়া ভাইয়ার লাইভে দেখি আজ যেতে পারি নাই, চেষ্টা করব। টুকিটাকি না বাহিরের কোনো সাউন্ড নাই। আছে অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম আপু। বাংলাদেশি আহ আচ্ছা বাংলাদেশ ভিলেজ ময়না আসসালামু আলাইকুম আপু। ময়না ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম। সুমি ডেইলি ব্লগ চা চা তাড়াতাড়ি চা নিয়ে আসছি দিদি, থ্যাংক ইউ সো মাচ। তারপরে বাংলা ভিলেজ ময়না ভালো আছো আপু? হ্যাঁ ভাইয়া আমি ভালো আছি। আপনি কেমন আছেন ময়না ভাইয়া? আর এই যে জ্যোতি আপু আমার কথা বলেন। জ্যোতি আপু আপনার কথা বলতেছি। এখানে ময়না ভাইয়া আছে। হ্যাঁ ময়না ভাইয়া টুকিটাকি ভাইয়া ময়না ভাইয়াকে একটু সাপোর্ট করান তো। ময়না ভাইয়া দেখতেছেন এই যে এখানে লেখা বাংলাদেশি ব্লগার ময়না, উনি খুব ভালো, উনিও আপনাকে ফুল সাপোর্ট করবে। ময়না ভাইয়া কিন্তু আমার প্রতি লাইভে থাকে। টুকিটাকি ভাইয়া আমার কথা কি শুনতেছেন? ব্লগার জ্যোতি হ্যাঁ বলেছি। রোমা হেনা আপু লাইভ চালু আছে। ঠিক আছে রোমা আপু আছে। ময়না ভাইয়া ভালো আছি। সুমি দে চা দিয়েছে সুমি দিদি। অনেক কিছু দিয়েছে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। মাত্র আসলাম, মাত্র আসি বসছি। আচ্ছা টুকিটাকি ব্লগার জ্যোতিকে সবাই বন্ধু করে নেন প্লিজ। রুমা হেনা আপু আমার কথা একটু বলে দিন। রুমা আপুকে আপনারা সবাই সাপোর্ট করেন আর জ্যোতি আপুকে একটু সাপোর্ট করেন। এখানে জ্যোতি আপু আছে, রুমা আপু আছে, তাদের নতুন চ্যানেল বাংলা ভিলেজ ময়না 100% লাভ। তো ময়না ভাইয়াকে আপনারা সাপোর্ট করেন তো প্লিজ। টুকিটাকি ভাইয়া আপনি ময়না ভাইয়াকে একটু সাপোর্ট করেন তো। অন রাখলাম আপু। আর ময়না ভাইয়া টুকিটাকি ভাইয়ার কিন্তু অন্য চ্যানেল আছে, অন্য চ্যানেল থেকে আপনাকে ব্যাগ দিয়ে দিবে ফুল ভিডিও দেখে। আপনি ওনাকে টুকিটাকি চ্যানেলকে আপনি বন্ধু করে নেন, ওনার লাইভে জয়েন করিয়েন, নতুন নতুন অনেক বন্ধু পাবেন। ঠিক আছে আমার পথ চলা হাত উঠিয়েছে। হ্যালো কেমন আছো মিতু আপু? হাই মিতু আপু আসসালামু আলাইকুম। মিতু আপু চলে আসছে। কেমন আছো আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে আপনারা এখন একজন আরেকজনের সাথে একটু পরিচয় হন। এখানে যারা আছেন আমি দোকানটা একটু সাজিয়ে নেই প্লিজ, আপনারা মনে কিছু নেবেন না। আমি একটু মিউট করছি।
ঠিক আছে, আপনারা এতক্ষণ যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনো যারা লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে আমার লাইভটা কন্টিনিউ রাখেন। প্লিজ একটা লাইক দিয়ে দেন। মিতু আলহামদুলিল্লাহ। ভাইয়া ভালো আছি। কেমন আছেন? মিতু আপুকে টুকিটাকি ভাইয়া জিজ্ঞেস করছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আ আচ্ছা মিতু আপু, ভাইয়া আপু কেমন আছে? জ্যোতি আপু সবাই সবাইকে সহযোগিতা করব আমরা। হ্যাঁ, হ্যাঁ, সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। সবাই সবার পাশে থেকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে একা কাজ করে কোনোভাবেই সম্ভব না। YouTube এ আমাদের সাথে রাগ করেছে। YouTube এ আমাদেরকে কিন্তু ভাইরাল করবে না। YouTube এ যা করছে আরকি। মোহাম্মদ সুজন ভাইয়া আসসালামু আলাইকুম। সুজন ভাইয়া চলে আসছে অলরেডি। সুজন ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভে জয়েন করার জন্য। আমার পথ চলা হাত উঠিয়েছেন মোহাম্মদ সুজন ভাইয়া, সমিদে, তারপরে বেবি হ্যালো, টুকিটাকি অ্যাডভান্স। আমার লাইভে তোমরা তাকো, তাই আমি তাকি। হুম, হুম। ভাইয়া একটা কথা বিশ্বাস করবেন, আপনার লাইভের সময় আমি কিন্তু ব্যস্ত থাকি। তারপরে কিন্তু মোবাইল অফ হওয়ার আগ পর্যন্ত চলতে থাকে। বাসায় যাইয়া মোবাইল আগে চার্জে লাগাই। লাগাইয়া চার্জ হইতে থাকে, কাজ করি। মাঝে মধ্যে যতটুক পারি আপনাকে ক কমেন্ট করি। কমেন্ট করতে না পারলেও চার্জ হয়। তারপরে সুস্মিতা দিদির লাইভ শুরু হয়। সুস্মিতা দিদির লাইভে বেশিক্ষণ থাকতে পারি না। কারণ আমার হাসব্যান্ড ঘরে থাকে, বাচ্চাকে খাওয়াই, বাচ্চার বাবারে খাওয়া-দাওয়া করাইয়া শুয়াইয়া তখন যদি একটা লাইভ সাইডা রাখি মনে করেন ওদের ঘুমের ডিস্টার্ব। আর ওর অনেক রাগ বুঝছেন? রাগের জন্য আমি অনেক লাইভ কিন্তু বড় রাখতে পারি না। আহ আমি দোকানো। তবে সবাইকে বলতেছি আজকে কয়দিন হইলো আমার বাড়েও না, কমেও না। একই রকমই আছে। বন্ধু বাড়তেছেও না, কমতেছেও না। বুঝছেন? আচ্ছা এখানে কি মেসেজ ডিলিট করা হইছে? মেসেজ হেল্ড ফর রিভিউ। এখানে কি কোনো মেসেজ ডিলিট হইছে? আমি কিছু বুঝতেছি না। টুকিটাকি ভাইয়া, আপু তোমার কিসের দোকান? মিতু আপু বলতেছে, আপু আমার কসমেটিক্স এর দোকান। আমি কসমেটিক্স এর দোকান। আচ্ছা, ময়না ভাইয়া লাভ দিয়েছেন। নিশিস ডেইরি, আসসালামু আলাইকুম আপু। লেট হ্যাপি নিউ ইয়ার। সমস্যা নাই আপু, আপনার ভিডিওতে দেখেছি। আপনি বোনের বাসায় গিয়েছেন। আপনি আ ইয়েতে আছেন চিটাগং। আর আপনি তো অনেক ব্যস্ত, অনেক কাজ করতেছেন। আপনার ভিডিওতে আমি অলরেডি কমেন্ট করেছি। তারপরেও এই হ্যাঁ, এত ব্যস্ততার মধ্যেও যে আমার লাইভে জয়েন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাপি নিউ উম হ্যাপি নিউ ইয়ার টু ইউ নিশি আপু আপনাকে। সুমি দিদি আছে, বাংলাদেশ ময়না ভাইয়া আছে, আ তারপরে আয়েশা আপু আছে। সবাই আমার চ্যানেলে এসে একটু সাপোর্ট দিয়েন প্লিজ। হ্যাঁ, সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। টুকিটাকি অ্যাডভান্স নামের চ্যানেল লাইভ হয়। এটাতে চলে এসো সবাই। ময়না ভাইয়া লাফ দিয়েছে। তারপরে সুমি দিদি হা করে তাকিয়ে আছে আমার দিকে। সুমি দিদি আছে। এখানে তোমরা সুমি দিদিকেও সবাই সাপোর্ট করতে পারো। জ্যোতি, জ্যোতি আপু বলতেছে টুকিটাকি ভাই আমার চ্যানেলে কমেন্ট করেন, নীল করা নাই। তাই যেতে পারি না আপনার এখানে। টুকিটাকি ভাই একটা জ্যোতিকে একটা কমেন্ট করে রাখেন তো। আয়েশা মিতুন দোয়া রইলো। আয়েশা আপু দোয়া করবেন। ঠিক আছে আপু। আ বাং বাংলা ভিলেজ ময়না লাভ দিয়েছেন সুমি দিদি। তাকিয়ে আছেন আমার দিকে সুজন। মিতুস ব্লগ ওনার কি আইডি আছে? মিতু আপুর কি আইডি আছে? মিতু আচ্ছা মিতু আপুর আয়েশা আপুর আইডি আছে সুজন ভাইয়া। আয়েশা আপুর আইডি আছে। উনি প্যারিস থাকে। উনি দেশের বাহিরে থাকে। উনি দেশের বাহিরে থেকে আমার লাইভে জয়েন করেছেন।
তো আপনারা সবাই যারা এখানে আমার লাইভে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর প্লিজ আপনারা সবাই সবাইকে সাপোর্ট করবেন। টুকিটাকি ভাইয়ার কাছে আমি আরেকটা অনুরোধ করে নিচ্ছি। এখানে দেখেন নিশিস ডেইরি একটা চ্যানেল, নিশিস ডেইরি আপু আমি অন আছি। সবাইকে আমার সালাম দিয়েন। আচ্ছা, নিশিস ডেইরি আপুর নিশি আপু সবাইকে সালাম দিয়েছেন। সবাই সালাম গ্রহণ করবেন। আর ইয়েকে টুকিটাকি ভাইয়াকে বলতাছি নিশি আপুকে একটু আপনি ইয়ে করে নেন। অল টাইম পাবেন সাপোর্ট, অল টাইম সাপোর্ট পাবেন। নিশি আপুর সাপোর্ট পাবেন। আচ্ছা, ফাতেমা কুকিং স্কুল আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই ভালো আছি। ফাতেমা আপু আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আপু আপনি কেমন আছেন? আপনি আমার লাইভে জয়েন করেছেন। লাইক না দিয়ে থাকলে প্লিজ লাইকটা দিয়ে দেন। অসংখ্য ধন্যবাদ। আমাকে কে সাপোর্ট করবে? সুজন ভাইয়া আপনাকে কে সাপোর্ট করতে হবে? আপনার কি তো কোনো সাপোর্টের দরকার নাই। আপনার জন্য ভালোবাসা অবিরাম। টুকিটাকি ভাইয়া মিতু কি আছো? মিতু আপু আছে, আছে মিতু আপু। লেজার লাইট কি এগুলারে বলে? হ্যাঁ, বাচ্চাদের। এটা ৳১০০ যে কলম সহ। এর চেয়ে বড়টা নাই। আরেকটু বেশি লাগবে। আর বেশিটা নাই। ও সুজন ভাইয়া, আমার আইডি আছে। মিতু আপু বলল। নাফিসা ইসলাম, হাই আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? নাফিসা আপু চলে আসছে। থ্যাংক ইউ আপু লাইক দিয়ে দাও। সুজন ভাইয়া আমার হতে পারেন সুজন ভাইয়া। টিটি ভাইয়া আসি। মিতু আপু বলল টুকিটাকি ভাইয়াকে আছে। না, মিতু আপু আছে। নিশিস ডায়েরি। হাই নাফিসা আপু। নিশি আপু নাফিসা আপুকে নিশি আপু বলতেছে। সাবি দিকে দেখো তাহলে। সুমিস দিদি হা করিয়ে তাকিয়ে যে সুমি দিদিকে আপনারা সাপোর্ট করেন প্লিজ। টুকিটাকি ভাইয়া সুমি দিদিকে বন্ধু করে নাও। এখানে যারা আসো আমার লাইভে তোমরা সবাই সবাইকে একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ। এখানে সাপোর্ট ছাড়া কেউ কাউকে নিয়ে এগিয়ে যাওয়া যাবে না। টুকিটাকি ভাইয়া অনেকগুলা লাইক দিয়েছে। টুকিটাকি ভাইয়া আপনি যে পরিচিত হতে পারেন মিসেস ডেইরি আপুর সাথে। উনি কিন্তু আপনাকে ফুললি সাপোর্ট দিবে। আর উনার এক একটা কমেন্ট অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, ফুল কমেন্ট করে। নাফিসা আপু আমি ভালো আছি। তুমি কেমন আছো? নিশি আপুকে বলছে কি ভালো এড করব, কি ভালো এড করব। সুজন ভাইয়া আমি বুঝতে পারিনি ওদেরকে। আ আপনি কাকে, কাকে এড করবেন? আপনার যাকে ভালো লাগে ভাইয়া আপনি এড করে নিতে পারেন। এখানে নিশি আপু আছে, সুমি দিদি আছে, টুকিটাকি ভাইয়া আছে, বাংলাদেশ ভিলেজ ময়না ভাইয়া আছে, তারপরে জ্যোতি আপু আছে, মিতু আপু আছে। আপু শুনতেছি এখন থেকে নাকি এলবির ওয়াচ টাইম যুগ হবে না। এটা কি সিওর? আপু আমি এখনো জানি না। টুকিটাকি ভাইয়া একটু বলেন তো কালকের ওয়াচ কি এড হইছে? আজকে সকালে কি কালকের ওয়াচটা পাইছেন? আমি তো পাইছি। উম আমি পাইছি কিন্তু অল্প পাইছি কারণ অল্প করেছিলাম অল্প পাইছি। আপনি পাইছেন নি টুকিটাকি ভাইয়া একটু বলেন? তো নিশি আপু আজকে কনফার্ম বলে দিতে পারবো। উম সরি আজকের এলবি করার পর কনফার্ম বলে দিতে পারবো। বাট কালকে যে আমি অল্প যে যতটুকু সময় ১০-১৫ মিনিট ছিলাম, ১০-১৫ মিনিটে যে কতটুকু আসছিল আমাকে দিয়েছে। ময়না ভাইয়া, জ্যোতি আপু ময়না ভাইয়াকে ধন্যবাদ দিয়েছে। তারপরে আম নাফিসা আপু আমিও পাইছি ওয়াচ। হ্যাঁ, আমিও পাইছি। নাফিসা আপু আমিও পাইছি। আর টুকিটাকি ভাইয়া তো একদিনে ৫০ পাইছে ৫০। ওরে আল্লাহ ৫০। আমি একদিনে ৪৫ পাইছিলাম। এর উপরে কোনদিন পাই নাই। ৪৫ এর উপরে কোনদিনও পাই নাই। নিশিস ডেইরি নাফিসা আপু ভালো আছি। নামটা তোমার হঠাৎ করে চেঞ্জ করলে কেন? চাঁদের কন্যা থেকে নাফিসা। উম সুমি দিলি ব্লগ হাঁ করে তাকিয়ে আছে। কেউ কি সুমি দিদির দিকে একটু তাকাচ্ছ? যদি আপু পুরো ভিডিও দেখে করে দিবেন। হ্যাঁ, আয়েশা আমি আছি। আয়েশা আপু আরেকজনের সাথে পরিচয় করে দিচ্ছি। আপনার কি নিশি আপুর সাথে পরিচয় আছে? পরিচয় না থাকলে উনার সাথে আপনি একটু পরিচয় হয়ে নিন। উনি আপনাকে ফুললি সাপোর্ট করবে।
আর কমপক্ষে এখানে যারা আছো তোমরা কেউ স্পাম কমেন্ট করবা না। স্পাম কমেন্ট করলে কেটে নিয়ে যায়। এখন কোনো স্পাম হয় না আমার, আমার কাটেও না। আমার ১-২ টা করে বাড়তাছে, এটাই ভালো। নাফিসা, সবাই নাম জিজ্ঞেস করে তাই নাম চেঞ্জ করেছি। ভালো করেছেন। চাঁদের কন্যা ছিল আগে। চাঁদের কণা ছিল আগে। চাঁদের কণাতে নাম জানা যায় না। এখন নাফিসা ইসলাম বললে নাফিসা নামে সবাই চিনবে। আমার পথ চলা। আমি কিন্তু আছি। ও আপনার কথা না বললে তো বোঝা যায় না। বুঝেন নাই? আমার পথ চলা আপু, এখানে নিশি আপু আছে। আমার কিন্তু খুব কাছের একটা মানুষ। আর উনার সাথে আমার কন্টিনিউ পার্সোনালি কথাবার্তা হয়। আর উনাকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। আপনারা দেখেছেন। উনার কোনো খোঁজখবর না পাইয়া। টুকিটাকি ভাই আগেও বলছি। এখানে সবাইকে আপনারা মানে নিশি আপুর সাথে পরিচয় হয়ে নিতে পারেন। আচ্ছা, টুকিটাকি ভাইয়া বলতেছে, হেনা লাইভের মাধ্যমে একটা পারফিউম পাঠিয়ে দাও, তাহলে কিছু মনে করব না। না, না, ব্যবসা, ব্যবসা তো ব্যবসায়ী। ব্যবসা গ্রামে পাঠামু না। ব্যবসা শহরেই থাকবো। ব্যবসা তো কোনো কিছু গিফট যাবে না ব্যবসায়। এসে কিনে নিয়ে যান। ভাবিকে নিয়ে আসেন। নিজের গাড়ি আছে, বাড়ি আছে। কিপটামি করেন কে? আপনাদের কাছে কিছু বিক্রি করি, একটু ব্যবসা করি, আসেন। গাড়িটা নিয়ে আসেন, পারফিউম কেন? যা, যা লাগে সব কিনে নিয়ে যান। আমারও ব্যবসা হইলো আর আপনারও কিনা হইলো। নিশি আপু বলতেছে, হ্যাঁ নাফিসা আপু, আ আ আ হ্যাঁ নাফিসা আপু, এটাই ঠিক করেছেন। তারপরও ওই নামের প্রতি একটা ভালোবাসা হয়ে গিয়েছিল, সমস্যা নেই। সিম্পল সুমি ডেইলি ব্লগ আপনি আছেন। তারপরে জ্যোতি ব্লগ, নিশি আপু কেমন আছেন? জ্যোতি আপু বলতেছে, আমার পথ চলা আছে আমার সাথে। ও আপনার সাথে আছে নিশি আপু, নাইনি? আচ্ছা, নাফিসা আপু, হ্যাঁ আপু, আপনি অনেক দিন ভিডিও দেন নাই। আপনাকে অনেক মিস করেছি। তা আর খুঁজেছি। নাফিসা আপু তো আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে নিশি আপুকে পাওয়া যাচ্ছে না। কোনো খবর পায় নাই। সুজন ভাইয়া লাভ দিয়েছে, ফুল দিয়েছে। সুজন ভাইয়া হ্যাপি নিউ ইয়ার। আর কালকে আমার বার্থডে গিয়েছে। আপনি কোনো কমেন্ট করেন নাই। আপনি কোনো উইশ করেন নাই ভাইয়া। রোমা ভিলেজ, নিশি আপু, তুমি কি আমাকে ব্যাগ দিয়েছো? আপনি কি নিশি আপুকে বন্ধু করেছেন, রুমা আপু? এই রুমা চেক করে দেখছি আমি। চেক করে দেখছি আমি। আচ্ছা। জিনাত টুকিটাকি অ্যাডভান্স। টুকিটাকি ভাইয়া ফুল, লাইক, মিতু ফুল সব দিয়ে দিতেছে। হায় রে ভালোবাসা। ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম। আজান হইতেছে, মিউটে যাচ্ছি। আজান হইতেছে, মিউটে যাচ্ছি। আমার পথচলা আপু, যদি বের হয়ে যান আমাকে বলে বের হয়েন। আর আপনার ৬টা বাজলে আপনার লাইভে জয়েন করবেন, এটা আমি জানি। আমি অন্য চ্যানেল থেকে আপনার লাইভে জয়েন করব। আমি বলবো যে এটা আমি জয়েন করেছি, যদিও আমার লাইভ চালু থাকে। ঠিক আছে? আমি আজকে চেষ্টা করব একটু বেশিক্ষণ লাইভে থাকার জন্য, যতক্ষণ আমি ফ্রি থাকি। আর আপনার লাইভে আমি অন্য চ্যানেল থেকে জয়েন করব। আপনি আমাকে পাবেন ইনশাল্লাহ।
আপনারা যারা এতক্ষণ আমার জন্য ওয়েট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজানের জন্য একটু মিউট করে রেখেছিলাম। আজান শেষ হইল মাত্র। তো আয়েশা আপু বলেছিলেন এখানে আ পেরিসে আজান শোনা যায় না। আমি আপনার কমেন্টটা পড়তেছি যারা কমেন্ট করেছিলেন। পেরিসে আজান শুনতে পাই না। হায়রে আপুরে, আ দুঃখজনক বিষয়। রুমা, হ্যাঁ আপু, ১ম দিন ১০ জন বন্ধু করেছি কিন্তু কেউ ব্রেক দেয় নাই আপু। রুমা আপু থাকেন, যারা আসবে সবাইকে আপনি এখানে বলে দিবেন। সবাই ব্রেক দিয়ে দিবে। আমার এখানে সবাই অনেক ভালো। মিসেস ডেইরি, জ্যোতি আপু ভালো আছি। তুমি কেমন আছো? জ্যোতি আপু কই রে? জ্যোতি আপু, এই তো। জি আপু ভালো আছি। সুমি দিদি আছেন, হাত উঠিয়েছেন। নাফিসা, আমি রাত ১০টায় লাইভে আসি প্রতিদিন। আপনারা যারা বন্ধু আছেন আসতে পারেন। নাফিসা আপু, আপনি যে লাইভে আসেন এখনো আমি জানি নাই আজ পর্যন্ত, কারণ আমি অন্য লাইভে ঢুকে পড়ি টুকিটাকির লাইভে, সেজন্য আপনার লাইভটা আমি বলতে পারি না। এখন থেকে মাথায় থাকবে, আমি আমার চ্যানেল থেকে যদিও আমি কোনো চ্যানেলে থাকি তো অন্য চ্যানেল থেকে আপনার সাথে আমি এড হওয়ার, ঠিক আছে? মাথায় রাখবো। জি আপু ভালো, জ্যোতি আপু বলতেছে। তারপরে নিশি, রোমা, তুমি আমার কাছে ব্যাগ পাও লাইভ শেষে। লাইভ শেষ হলে তোমায় ব্যাগ দিব। কি কিছু লাগবে তোমাদের? তাহলে যাও। জ্যোতি, কিভাবে আসবো আপু লাইভে? আচ্ছা, না, গ্রেট গেম ওভার, সুমি দিদি বলছে। নাফিসা ইসলাম ব্লগার, জ্যোতি আপু, জ্যোতি আপনি আমার বন্ধু হন তাহলে আসতে পারেন, কাল আমি আপনার বন্ধু হব। জ্যোতি, সুমি দিদি আছেন। জ্যোতি ব্লগার আপু, আমার নীল করা নাই, আপনি আসেন পুরো ভিডিও দেখে কমেন্ট করেন তাহলে আমি পাবো। আমি তাহলে পাবো আপু। আচ্ছা সুমি দিদি, আমি আছি বলল, লেখছে। নিশি আপু, ব্লগার জ্যোতি আপু, তুমি আমার বন্ধু আছো? জ্যোতি, সরি, তুমি কি আমার বন্ধু আছো? ব্লগার জ্যোতি, না আপু, নতুন দেখলাম আপনাকে। নিশি আপুকে বলতেছে জ্যোতি আপু। নিশি আপু, বন্ধু হবে? আচ্ছা, সুমি ডেইলি ব্লগ, সুমি দিদির সাথে তোমরা কেউ বন্ধুত্ব করতে পারো। এখানে সুমি দিদি আছে, আয়েশা আপু তো আছেই। আপু আমাকে ব্যাগ ব্যাগ দেয় আলহামদুলিল্লাহ, তবে পরে সাব কমে যায়, বুঝি না কি প্রবলেম। এই দুঃখ বলার আমাদেরও জায়গা ছিল না, এখন শুধু আপনাদেরকেই বলতে পারি। নিশি আপু কিন্তু মাঝখানে ছেড়ে দিয়েছিল অনেকদিন। উনি যে এমন ভাবে কাটছিল, উনি আর এটা সহ্য করতে পারি নাই। আর আমার যেদিন কাটছিল আমি অনেকক্ষণ অবশ ছিল আমার শরীর। আয়েশা আপুকে বলতেছি, আমার কথাটা শুনবেন। আমার এরকম প্রবলেম হয়েছিল, ৬৬৭ থেকে ৬৪০-এ আসতো আর ৬৭-তে খালি ১০ দিন ঘোরাফেরা করছে। প্রতিদিন বাড়তো, ৬৬৭ হইতো, আর আবার প্রতিদিন কমে ৬৪০-এ চলে আসতো। এই অবস্থায় কমপক্ষে ১০-১২ দিন ছিলাম। খুবই কষ্টে ছিলাম, খুবই কষ্ট পাইছিলাম। তারপরেও টিকে রইছি, ছাড়ি নাই। মন খারাপ করেও ধরে রাখি নাই। কিচ্ছু করার নাই। সান্তুহা ব্লগ, হাই মাই ফ্রেন্ড সান্তুহা, কেমন আছো? হাউ আর ইউ সান্তুহা? উম তারপরে আ টুকিটাকি, হ্যাঁ, পুরা ওয়াচ টাইম পাইছি। পুরা ওয়াচ টাইম পাইছি। ঠিক আছে ভাইয়া। ভাইয়া বললেন না আপনি কতটুক হইছে? কত হইছে এখন? আপনার কি অর্ধেক হইছে? অর্ধেক কমপ্লিট হইছে কি? ব্লগার জ্যোতি, সুমি আপু কেমন আছেন আপনি? জ্যোতি আপু বলতেছে সুমি আপুকে। হ্যালো এভরিওয়ান, সন মাই ফ্রেন্ড, হ্যালো এভরিওয়ান। তারপরে আয়শা, অনেকেই কমেন্ট করে সাব করে গেলাম, চেক করে দেখি বাড়ে নাই। ও, এটা বলতেছেন, এটা স্পাম হয়ে যায়, স্পাম। সাব করে গেলাম এগুলা বলা যাবে না, এগুলা বললেই কাটে। আমরা এখন এগুলা বাদ দিয়ে দিছি। নিশি আপুকে জিজ্ঞেস করেন, নিশি আপু বাদ দিছে, আমি বাদ দিছি। আমাদেরকে কেউ এরকম কমেন্ট করলে ওই কমেন্ট গুলো আমরা দেখি না, ওগুলা এড়িয়ে চলি। এগুলা যারা করে তাদের কাটে, আমাদেরও সঙ্গে কাটে, এগুলা বলা যাবে না। নিশিস ডেইরি, সান্তুয়া হাই, ব্লগার জ্যোতি হ্যালো, সান্তুয়া হ্যালো, সান্তুহান হাই, নিশিস ডেইরি, ব্লগার জ্যোতি হাই হ্যালো,
মোহাম্মদ সুজন ভাইয়া হাত উঠিয়েছেন, টুকিটাকি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে তারপরে এড করবা, তাহলে আর সাব কাটবে না। তাই তো, এখন আর আমার আর সাব কাটে না, একটা কাটে, মন চাইলে একটা কাটে, একটা বাড়ে আর কি, এক দুইটা কাটে, কিন্তু বাড়েই না। এখন তো অফ হয়ে গেছে, বাড়াবাড়ি বন্ধ, সমস্যা নাই, না বাড়ক, আমার আর বন্ধু করা নিয়ে চিন্তা নাই, আমার এখন ওয়াচ কমপ্লিট হলে হলো। আয়সা, আমি তো আপু লাইভ করতে পারবো না, যে এই যাই হোক, আল্লাহ ভরসা। কেন লাইভ করতে পারবেন না? কি সমস্যা? লাইভ করতে পারবেন না কেন? সুমি ডেইলি ব্লগ, হাসতেছে দাঁত বাইর করি। রোমা, কেমন কমেন্ট করতে হয় একটু বলে দাও আপু। আপু, রোমা আপু, আমি বলে দিচ্ছি, আপনি এমন ভাবে ভিডিওর উপরে কমেন্ট করবেন, খুব সুন্দর করে একটা কমেন্ট করবেন। কমেন্ট করে আপনি যে দিবেন, এটা যারে আপনি কমেন্ট করতেছেন সে অটোমেটিকলি বুঝে যাবে আপনি আজকে কমেন্ট করলেন, কালকে ওর ভিডিও দেখে আবার কমেন্ট করবেন। সে বুঝে যাবে যে আপনি নোটিফিকেশন পেয়ে গেছেন, ওরে আপনি বন্ধু করেছেন, সেজন্য আপনি ওর ভিডিও দেখতেছেন। এত ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, ভিডিওর মধ্যে যা আছে এগুলা নিয়েই। আচ্ছা আয়েশা মিতো, নিউ সাবস্ক্রাইবার এটা বললে তো সাব কাটে। বোন রে বোন, এগুলা তো কাটেই, কোনো কিছুই বলা যাবে না এইসব, এইটা উচ্চারণই করা যাবে না, এটা নিয়েই কোনো কিছু করা যাবে না, স্পাম হয়ে যায়। ক্যামেরা চা হয়ে যাও, চা আমি এই তো এখন খাওয়াইলি আর নিয়ে আসো দুইটা, লগে কিটা খাই যায়, লগে যেটা খাও লই আও, দুইটা লই আসা। আচ্ছা দুইটা লই আও, না না, বাসা থেকে আইছি মাত্র, তুমি খালি চা লই আও। আচ্ছা, নিশি আপু বলতেছে রোমা আপু ভিডিওতে কি হয়েছে সে ভিডিও সম্পর্কিত কমেন্ট করবে, আর কিছুই বলবে না, বন্ধু হলাম, তুমিও এসো, এসব টাইপের কিছুই লিখবে না। এখন বুঝছো রোমা আপু, নিশি আপু কি বলেছে? আয়শা, আমি দেখে তারপর সাব করি। হ্যাঁ হ্যাঁ আয়শা আপু, এখানে এইভাবেই করবা। আমরা প্রথমে প্রথমে আমরাও বুঝি নাই বোন, এখন আমরা এই সাব করা নিয়ে কিছুই বলি না। ব্লগার জ্যোতি আপু, কত হলে লাইভে যাওয়া যায়? কে কত হলে মানে? লাইভে তো সব সময় যাওয়া যায়, লাইভে সবাই যেতে পারে, কত হওয়া দিয়ে নাই, সবাই যেতে পারে। তবে বন্ধু বেশি না থাকলে আপনি লাইভে গিয়ে কি করবেন? আপনার বন্ধু থাকতে হবে, টপ থাকতে হবে, না হলে তো একা একা লাইভ করে লাভ নাই। আপনার ভালো বন্ধু হতে হবে। এই যে আমি এখানে লাইভ করতেছি, আপনারা আছেন, ভালো লাগতেছে, আপনারা না থাকলে আমি কাকে নিয়ে লাইভ করতাম, কার সাথে কথা বলতাম? আর লাইভ যেটার জন্য করব, যাদের জন্য করব ওরা না থাকলে তাইলে আমার লাইভ করে কি হবে? বুঝাইতে পারছি ক্লিয়ার? টুকিটাকি অ্যাডভান্স হ্যাপি বার্থডে টু ইউ, হেনা কেক, তারপরে টুপি, বিলাই, ওয়াল্লাহ কত কি বিলাই, আমার এত বাসি টুপি। হ্যাপি বার্থডে। হ্যাঁ হ্যাঁ আপু, বুঝতে পেরেছি। হ্যাঁ রুমা আপু, নিশি আপু গেছে কিন্তু আপনার ঘরে, আপনি 24 ঘন্টা পরে দিয়ে দিয়েন। হ্যাঁ, আর নিশি আপু কিন্তু আপনাকে যেভাবে কমেন্ট করবে আপনি এটা থেকে শিখে যাবেন, নিশি আপুর থেকেই আপনি শিখে যাবেন কিভাবে কমেন্ট করতেছে। এইভাবে যে ভিডিও দেখবেন ওই ভিডিওর মধ্যে যা আছে এগুলা নিয়েই কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যত ছোট কমেন্ট করবেন তত কিন্তু আপনার প্রতি মানুষের মায়া বাড়বে না, যত বড় ভিডিও বানাবেন, কমেন্ট করবেন, তত আপনার প্রতি মানুষের মায়া বেড়ে যাবে, বুঝছেন? এটা একটা টিপস দিলাম জ্যোতি আপু। রুমা আপু, 400 বন্ধু না হলে বলে লাইভ করা যায় না, এটা আমি জানি না আপু, আমি জানি না সোনা পাখি, আমি তো জানি না, আমি তো লাইভ করতেছি আমার 700 হওয়ার পরে। বসো, বসে বসে খাও চা, তোমার দোকানে বসে খাবা, আচ্ছা খাও। আমি চা খাইতেছি। উম, সবাইকে যদি কাছে পাই একটা খাওয়াইতে পারতাম। জি আপু, বুঝলাম 400 বন্ধু না হলে। আচ্ছা, সুমি দিদি চলে যাচ্ছে, টাটা। টাটা দিদি। আয়শা আপু, তোমার এফবি আইডি বলো।
বা ইউটিউবে দাও। আপু আয়শা আপু, আহ, ইউটিউবে ইউটিউবে আমার চ্যানেলের মেইন ডেসক্রিপশনে যান, আপনি গেলে দেখবেন আমার ফেসবুক লিংক দেওয়া আছে, ফেসবুক আইডি দেওয়া আছে। আপনি ফেসবুকে ঢুকে আমাকে এড পাঠান, আমি কনফার্ম করে নিব আর আপনার কি নামে এড পাঠাইছেন সেটা আমাকে বলে দিয়েন। আচ্ছা, আয়শা আপু, আমিও নিশি আপুর ঘরে। আচ্ছা আচ্ছা, এইভাবেই বলে দিবেন, সমস্যা নাই। নিশি আপু আসুক, আমি বলে দিব আয়শা আপু গেছিল। আচ্ছা রুমা আপু, আমি তো আগেই গিয়েছি নিশি আপু। হ্যাঁ হ্যাঁ, রুমা আপু আপনি যে আগে গিয়েছেন, নিশি আপু এটা এখন বলল যে আপনি এটা পাবেন। আসলে এখানে দেখবেন আমার যারা আসলে রিয়েল বান্ধবী, ওরা কেউ মিথ্যা বলবে না, এতটুকু আমার বিশ্বাস আছে। আপনি থাকেন, যাদেরকে দিয়েছিলেন ওরা অবশ্যই এড হবে, আপনি আপনারগুলা ব্যাক নিয়ে যাবেন। অনেকেই হয়তো বিজি আছে, তারা সেজন্য হয়তো কেউ নিউ ইয়ার উপলক্ষে ঘুরতেছে, বাহিরে গেছে। আর আমার তো সাদিয়া আপু, তারপরে অনেকজন আমার কাছ থেকে বিদায় নিয়ে গেছে, আপনারা দেখছেন অলরেডি। শিরিন আপুও বাহিরে গেছে, যদি সময় পায় তাহলে আবার আসবে। আমি তো আগেই গিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তুমি আগে গিয়েছো নিশি আপু। চুলা ক্লিন করা দেখছি, চুলা ক্লিন করা দেখেছেন আয়শা আপুর। আয়শা আপু বলতেছে আচ্ছা, নিশি আপু আসুক। নিশি আপু এখন জ্যোতির গড়ে নাকার গড়ে আছে। টুকিটাকি ভাইয়া মনে হয় কত ও, আমার থেকে বাইরে হয়ে গেছেন, কারণ এখানে যারা কমেন্ট করতেছে ওরা আছে টপ দেখতেছি সোয়, জানি না কারা কারা আছে আর কারা কারা বাইরে হইছে। ওরে আমার জানটুস রে, লাইক দিয়ে দিছে সাথে সাথে, তাইলে মোবাইলটা হাতে। আমারে কিন্তু নাম উচ্চারণ করলে আমি এমনও সময় থাকি, আপনি যখন লাইভ করেন তখন আমি মোবাইল হাতে নিয়ে একটা লাইকও দিবার মতো সেই সুযোগ পাই না রে ভাই। আমি এই সুযোগটাও পাই না। তখন আপনারা হয়তো আমাকে ভুল বুঝেন যে আমার নাম ধরছেন, অথচ আমি নাই। কারণ আমি তো জানি আপনার চ্যানেলে যখন সুস্মিতা দিদি ঢুকে আমার কথা জিজ্ঞেস করে, যখন শিরিন আপু ঢুকে আমার কথা জিজ্ঞেস করে, অনেকেই আছে আপনার ঘরে ঢুকলেই মনে করেন আমার কথা জিজ্ঞেস করে, তখন আমি শুনি। অথচ আমি কিছু লিখতে পারি না। এই তো কল্পনা চলে আসছে, ঢাকা ব্লগার কল্পনা ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আমি চলে আসলাম লাইক দিয়ে। থ্যাংক ইউ সো মাচ কল্পনা আপু। আজকে যাদেরকে আপনি অনেক আগে করেছিলেন ওরা আসছে, আজকে ব্যাক নিয়ে নিয়েন, ঠিক আছে? ব্যাক নিয়ে নিয়েন। নিশি আপুকে মনে হয় করেছিলেন আপনি, নাকি আপনাকে নিশি আপু করেছিল? নিশি আপু আছে এখন, কার ঘরে গেছে, আসুক। খুব ভালো হইছে, আমি অপেক্ষা করেছিলাম যে আমার কল্পনা আপু কই গেল, এখনো আসে নাই। আমি ভাবতেছি বিজি, হয়তো রান্না করতেছে বা কোথাও ঘুরতে গেছে। নির্জন চৌধুরী টাটা দিয়েছে, জিনাত রেহেনা থেকেও আছেন, লাইক দিয়েছেন। টুকিটাকি থেকেও আছেন, আমি বের হই নাই। সবকিছু থেকে আছে, কিন্তু মাঝে মাঝে টপ এত কম দেখায়, কি জন্য যে দেখায় আমি জানি না। আর কল্পনা আপু, কালকে গেছিলাম বাঙ্গা ব্রিজ, শাড়ি পরে কি মজা করছি রে বোন। আর টুকিটাকি ভাইয়া আপনি বলে দেন তো আমি কি করতাম? আমি যে আমার অনেকজনের ভিডিও দেখি নাই, ওরা তো আমারে মনে মনে কষ্ট পাবে। আমি খালি লাইভে ঘুরতে ঘুরতে দিন শেষ। রুমা আপু, কল্পনা আপুকে আজ আমি বন্ধু করেছি। হো হো, কল্পনা আপু, রুমা আপু আজকে আপনাকে বন্ধ করেছে। আজকে আমার সারাদিন ওয়াইফাই সমস্যা। ওয়াইফাই আমাদেরও নাই, আমি এমবি ভরছি, এমবি দিয়ে লাইভ করতেছি এখন। জি, এটা আপনি আমার কাছ থেকে নিছেন? ৩০ টাকা আন্তর্জাতিকতা। না, আঙ্কেলে তো ৩০ টাকা বেচবই। আঙ্কেল তো মাগনা মাগনা দিতে পারে আন্টি রে। হ্যাঁ, আন্টি তো কিপটা, আপনি তো জানেনই। আন্টি কে আপনারে দিব, আন্টি কে আপনারে ভালোবাসে। এই তো ফার্ম দিস না, ফার্ম দিস না, ফার্ম দিস না। আসো শোনা, একটু কুলাকুলি করে একটু চুমা দেই, আসো। উম্মা।
আন্টি এটা ওই যে ঝুলাইয়া রাখছে আপনার আঙ্কেলে, যাতে আমি কাছে পাই না, যত আপনাদের মতো সুন্দর সুন্দর আন্টিদেরকে আপনার আঙ্কেলে যাতে বেচতে পারে, এরকম দেখেন ওই যে মাগনা মাগনা দিতে পারে, সেজন্য ঝুলাইয়া রাখছে। আচ্ছা আপনি কি নেবেন? আমি দিতেছি, আপনি কি নেবেন এটা? আচ্ছা আপনারা থাকেন, কথা বলেন, আমি আসতেছি। ও দুইটাকে আপনার গলায় কি কর ধুর। আপনারটা দুইটা থাকতে পারে, লাগি সব কিছু কি কর কে দুইটা হ্যাঁ? এটা কি? না 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 আছে। একটা বলতেছি না একটা। আমি দুইটা আলা পাইছি, এই দেখো না এই যে ওই এর লাগি তো আপনার আঙ্কেল আপনারে মাগনাই দেয়, টাকা দিলে দুইটা দেখেন 30 টাকা দিয়ে দুইটা। না একটা রে যে এডি নাই যে এই যেটা নাই, এই হুকটা নাই, এই হুকটা কার নাই? আপনার একটা এটা নাই। এর জন্য আমি পাইছি ওই একটাই, আমার মনে হয় খুলছে, আমি প্রত্যেকটা মধ্যে দেখছি দুইটা করে। ভালোই সুন্দর লাগতেছে, বাট আমি স্বর্ণের জিনিস ছাড়া বুঝছেন এগুলা কইরা সাথে পাই না। চুলকায় আমি আমার এলার্জি ছিল, তো এগুলা দেখতে সুন্দর লাগে অবশ্য। আচ্ছা আমি একটা যে কথা জিজ্ঞাসা করি, আমার না প্রোগ্রাম আছে কয়দিন পরে ইয়ে লাইভ হাউসে, এই 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 কোনটা টিকলি দিলে বেশি ভালো দেখা যাবে? মানে আপনার হিজাব করবেন? না কিছু পরবো না, আমি চুল ছেড়ে দিব। হিজাব ছাড়া চুল ছাড়া দিবেন? তাহলে আপনাকে আমি ওই যে সাইটেরটা, এই যে এটা, এই যে মাহিয়া মাহিয়া বিয়ার দিন পড়েছিল, মনে আছে? হ্যাঁ চুল এখানে ফুলাইয়া বানবেন না? না তাহলে এমনি ছেড়ে দিমা, ওটা আমি ফুলাই বানবো, এখানে একটু ফুলাইয়া এই দিক দিয়ে আমি বলতেছি একটু ফুলাইয়া এই জায়গাটা ফুলাবেন, এই জায়গাটা ফুলাবেন, সামনের গুলা বাদ দিয়ে এটা ফুলাবেন। না আমি বলতেছি আপনাকে, আপনি সামনেরটা ফুলামু কিসের জন্য? চুল আমার কাটা কাটা করে দিছি, লম্বা চুল কাটা করে দিছি। ও আচ্ছা, তাহলে ফুলাইয়া না এইখানে সাইড দিয়ে দিয়ে দিবেন, এদিকে দিবেন, এইদিকে বেশি সুন্দর থাকবো না, ডান্স করবো না, চুলগুলো এরকম এরকম লাগামু না। ডান্স করবেন? তাহলে ডান্সে তো আপনার এইগুলো রাখা যাবে না আন্টি, ডান্সে তো আপনার টিকলি রাখা যাবে না। সামনের এইগুলা যেগুলো যে কোনো একটা দিতে পারবেন। আটা সিস্টেম যদি লাগাই দিই তাহলে আটা দিকে আপনি চুনগাম দিয়ে লাগাই দিয়েন, চুনগাম দিয়ে লাগাই দিয়েন। যদি এটাকে লাগাই দিয়ে করতাম একবারে, আমার তো আছে না। হ্যাঁ ওই সেটা তাহলে টাকা দিতে আছে, চুলি যাই ও কিছু নিতেছে বলতেছে আরো। আচ্ছা কলি ব্লগ, কলি আপু চলে আসছে। আসসালামু আলাইকুম কলি আপু, কেমন আছো? আজকে আমার সারাদিন ওয়াইফাই নাই। আচ্ছা তারপরে আয়শা আপু আপনাকে বন্ধু করেছি। আয়শা আপু, কল্পনা আপু আমাকে বন্ধু করো নাই, আমি কিন্তু করেছি। আয়শা আপুকে বন্ধু করেছে কল্পনা আপু। আয়শা আপু থাকেন টুকিটাকি ভাইয়া লাইক দিয়েছে। জিনাত টুকিটাকি, নির্জন চৌধুরী টুকিটাকি অ্যাডভান্স, কলিব লোক জিনাত রেহেনা থেকে পাইনি। কলি আপু বলতেছে জিনাত রেহেনা থেকে পাইনি। জিনাত রেহেনা হবে হবে, সবাই হবে, অপেক্ষা করো। কতগুলো চাও? কতগুলো চাও মানে? তার মানে কতগুলো আছে? আমার বাড়ে নাই, বাড়ে নাই, যা ছিল তাই আছে মনে হয়, দেখি আমি একটু। ভাইয়া আমার কিন্তু ভাড়ে নাই, আমার যা ছিল তাই আছে, আমার ভাড়ে নাই। আপনি কি কেমনে কিভাবে দিছেন? না এগুলো একটু লুজ না পড়লে কাম কাজ করা যায় না, রান্না বান্না করা যায়, করা যায় না। টুকিটাকি ভাইয়া আমার কিন্তু ভাড়ে নাই। টুকিটাকি ফা টাইম দেখি নাই, ফা টাইম দেখি নাই। রোমা কল ওয়াচ টাইম দেখি নাই কখনো। ও আচ্ছা আচ্ছা, যত দিবেন পেট ভরবে না। টুকিটাকি ভাইয়া আমার কিন্তু এড হয় নাই। ও আপনি ফুল করেন মানে ভিডিও দেখেন নাই, সেজন্য ওয়াচ এড হয় নাই। আমার যা ছিল তাই আছে, বাড়ে নাই। বাংলা ব্লগ ময়না ভাইয়া লাভ দিয়েছেন। কলি ব্লগ আজকে আমার কারেন্ট ছিল না। কলি ব্লগ আমাদেরও ওয়াইফাই ডিস্টার্ব ছিল, আজকে কালকে সারা দিন ওয়াইফাই ডিস্টার্ব ছিল,
তাই আমি এমবি বনে নিয়েছি পরশু রাত্রে থেকে। পরশুদিন থেকেই নেটের এটা একবারে ১০০ ৳১ কম হবে না। কম টাক হইলে তো এগুলা বেচতে পারতাম না। এটা আংটি বলে দিছি একদম ১০০। আমার যখন দোকান ছিল না তখন আমি ১৫০ করে কিনেছিলাম এগুলা। আর আমার দোকানে যখন আমি ১০০ করে বিক্রি করি। আমি কিনেছিলাম ৳১৫০ করে এই ২ টা। তারপরে রুমা ব্লগস কল্পনা আপু মনে নাই, তবে তোমার ঘরে আজ গিয়েছি। হ্যাঁ বলেন। বুড়ো পেন্সিল দেন। বুড়ো পেন্সিল। সিলভার কালারটা নাই না, সিলভার কালারটাই ভালো ছিল। এটাই ভালো। দুইটা আছে, দুইটাই নাড়া দিয়ে। ওইটাই না, ভালো লাগে না। এর কত? বেতন পান নাই? মুখে কি মাখেন? আপনার সত্যি ৩০ টাকা দিচ্ছে এটা? আপনার দোকান থেকে তো নিয়ে গেছি। পাগল নাকি? আপনার বিশা কথা আমার লাভ আছে। ১০০ টাকা মিল করে রেখে দিছি। মিল করে রেখে দিছেন? কই তাহলে দিয়া দেন। না, নাই কে। কে মিল করে রেখে দিছেন তাহলে দেন না কে? রেখে দিছেন আপনি। ও এই দিক টাকা নেই, বোতল পাই দিছি। ২০ টাকা। একটা এক্ষুনি নিয়ে নষ্ট করে ফেলার বোতলের কত কিছু নেই। তাহলে দিব না? হ্যাঁ, দিন একটা দিন না দিতে চাই না। না দিলেও যাইব না। সি কথা দিছিস না মারিয়া। ও বলতেছে কি? ওয়ালিদের মতো না? বয়স কত হয়েছে ওর? কোন মাসে হয়েছিল জন্ম? জুনে? জুন, জুলাই, আগস্ট? জুলাই হয়েছে আমার ছেলে। সরি জুলাই আগস্ট হয়েছে, আগস্টের ২ তারিখ। হ্যাঁ কথা বলতে কি সুন্দর মা। আমি কিন্তু আছি, আমি কিন্তু বের হই নাই, আমি যাইও নাই, আমি আছি। কল্পনা হ্যাঁ ডান্সের পোশাক কিরকম? স্কার্টের মতো? লেহেঙ্গা? হ্যাঁ শর্ট। এটা সেলোয়ার না, এটা তো জেগিন্স। আচ্ছা আমি বলতেছি এটা সালোয়ার, এটা কি জানি না আমি। আচ্ছা এতটুকু থাকবে ওটা, আর এই ইটা না এতটুকু থাকবে, একটা জানতো না বাইরে একটু ঢুলা ঢুলা সাইডে থাকবে। অনুষ্ঠানটা কোথায় থাকবে? লাইভ হাউসে। লাইভ হাউসটা কোন জায়গায়? আমি থাকবো ওই লিংকে, লিংক দেওয়া হবে। আরো লেডিস থাকবে? যত মনে করেন যে ওই একশো যত লোক আছে আমি এই জায়গায় একাই থাকবো। আপনি কখন নাচ করেন, ডান্স করেন? আমাকে বলবেন, আমি একবার যাব, দেখবো বিষয়টা কিরকম করেন। হ ডান্স করে। আচ্ছা নিশি আপু আছে কিন্তু আমিও আছি, হাসনা হেনা আপু আর এখানে। আচ্ছা ঠিক আছে আন্টি। কল্পনা আপু মনে নাই, তবে তোমার ঘরে আজ গিয়েছি। আচ্ছা কল্পনা আপু, আপনি নিশি আপু আসছে, যে নিশি আপু চলে আসছে, কার ঘরে গিয়েছিল ভালোবাসা দিতে, দিয়ে চলে আসছে। আপু নতুন জয়েন হলাম। মারজানস সিম্পল লাইফস্টাইল ব্লগ। আসসালামু আলাইকুম মারজানস সিম্পল লাইফস্টাইল, কেমন আছেন আপনি? আর আপনি আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। বাংলা ভিলেজ ময়না লাভ দিয়েছেন। সুস্মিতা দিদি চলে আসছেন আবার, থ্যাংক ইউ সুস্মিতা দিদি। আর নিশি আপু আর সুস্মিতা দিদি কি বন্ধু আছেন আপনারা? আপনারা থাকলে একটু আমাকে জানান। কলির হাত উঠিয়েছে, বাংলাদেশ ময়না ভাইয়া হাত উঠিয়েছে। কল্পনা আপু গেল কই, এখনো বলে নাই। আমাকে কারা কারা বন্ধু করেছে বলতেছে, কিন্তু আমার একটাও এড হয় নাই।
আমাকে একটাও এড হয় নাই। আমাকে টুকিটাকি বাইয়া বলল, ওই দিয়েছে একটা, কিন্তু এখনো একটাও এড হয় নাই। আমার যা ছিল তা নিয়েই আমি সুখে আছি আলহামদুলিল্লাহ। তো তোমরা কেউ আমাকে দিতেছ বইল্লা যদি ফুল কমপ্লিট কইরা সবকিছু দিয়া ডাইল, ভাত, মাছ, তরকারি, মাংস, পোলাও সব না দাও তাইলে হ্যাঁ, এমনে, এমনে কিছু দিও না। যেটা আমি পামু না ভালোভাবে ওটা আমাকে দিয়ে লাভ নাই। ঠিক আছে? মাত্র ৭ জন দেখতেছি। সুস্মিতা ইউকে নিশি আপুকে বন্ধু করেছি, বাট উনি মনে হয় করেনি। নিশি আপু আপনি কি আছেন? সুস্মিতা দিদি নিশি আপু বন্ধ না করার কারণ হলো নিশি আপু কয়েকদিন আমার লাইভে আসে নাই। সেজন্য আপনাদের সাথে পরিচয় হয় নাই। যাদেরকে দিয়েছিল না আজকে ব্যাক দিয়ে দিতেছে ফুল ওয়াচ করে, করে সমস্যা নাই। সুস্মিতা দিদি পেয়ে যাবেন, সমস্যা নাই। নিশি আপু অন্যরকম একটা মানুষ। আর উনাকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম আপনারা দেখেছেন অলরেডি। আয়েশা, ওকে আপু। আয়েশা আপুকে মনে হয় নিশি আপু দিয়েছে মনে হয় সম্ভবত। ভুলে গিয়েছি। নাকি মিতু আপুকে? কারা কে কারে দিতেছেন আমি জানি না। আমি চলে যাচ্ছি। আয়েশা আপু চলে যাচ্ছে, সুস্মিতা দিদি চলে আসছে আর আয়েশা আপু চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে আপু। ভালো থাকবেন। আচ্ছা। নিশি আপু কই আসেননি? না কোথাও আবার বের হইছেন? যদি থাকেন একটু হাত উঠান। সুস্মিতা দিদিকে ব্যাগ দিয়ে দেন। নিশি আপুকে আমি করেছি। আয়েশা আপু নিশি আপুকে করেছে। বাংলাদেশ বাংলা ভিলেজ ময়না লাভ দিয়েছেন। কল্পনা আপু আসছিল, এসে কই গেল? কল্পনা আপু কোনো কথা বলতেছে না কেন? এই যে হাত উঠিয়েছে কল্পনা আপু। আছে, আছে। যাই হোক। তোমরা নড়াচড়া না করলে আমি মনে করি যে ঠান্ডায় বসে রইছে। মনে হয় নড়াচড়া না করলে আমি বুঝি না যে কে, কে আছে না আছে বুঝো নাই? তো এরকম একটু আমার দুষ্টু, দুষ্টু সোনা বোন যেগুলা এগুলা না থাকলে আমার জমে না। বুঝছো না? আচ্ছা সুস্মিতা দিদি আপনি তাকেন নিশি আপুর কমেন্ট দেখলেই আমি বলে দিচ্ছি নিশি আপুকে। নিশি আপু কোথাও গেছে কাউকে কি বন্ধু করার জন্য। কল্পনা আপু হাত উঠিয়েছ। তুমি কি কারো কাছে পাওনা টাওনা আছে? থাকলে বলো। আমি মুরগির রোস্ট রান্না করতেছি। আমার জিভে জল আইসা গেছে গো। মুরগির রোস্ট রান্না করতেছে আমি খাবো। আমি খাবো। মিতু ব্লগ হাত উঠিয়েছে মিতু আপু। ওই কল্পনা আপু লাইক দিয়েছ? কারা কারা এখনো লাইক দেয় নাই? অনেকজন আসলো গেল কিন্তু লাইক দেয় না কে? লাইক দেখি 23টা, 24টা থেকে আবার কমে গেল একটা। হ্যাঁ? গমেলা ক্রিম? এটা কি নাইট ক্রিম? গমেলা নাই ভাই আপনার জন্য? হ্যাঁ, মেয়েদের জন্য অন্য ভালো নাইট ক্রিম আছে। আপনি নিতে পারেন। ওনাকে জিজ্ঞেস করেন অন্য ক্রিম লাগবে কিনা। ওনার কি মুখে দাগ আছে? পক্স আছে? ব্রণ আছে? দুটোটা চলে যাবে ক্রিম আছে ওনাকে বলেন। ওনাকে যিনি আপনাকে পাঠাইছেন এই যে ক্রিমটা বলছেন এটা আপনি এই এলাকায় নাও পাইতে পারেন। উনি তো কোথায় থাকতো আগে? যেখানে ওইখানে পাইছে এইখানে পাবেন না যেহেতু আমি এখানে দোকানদার 2 বছর ধরে দোকান করতেছি। এই ক্রিমটার নাম আমি আদৌ শুনি নাই। যাই হোক আমার কাছে আর এটা রেগুলার কোনো কাস্টমার ছিল না। ওনাকে ফোন দেন আমি অন্য ক্রিমের নাম বলতেছি খুব ভালো কাজ করবে। কাজ না করলে টাকা ফেরত। হ্যাঁ হ্যাঁ ভালোটা আমি দিতে পারবো বাট ওনাকে আগে জিজ্ঞেস করেন আপনি। আপনারা থাকেন আমি একটু মিউটে যাচ্ছি কাস্টমার আছে ওকে। হ্যাঁ, নো প্রবলেম সুস্মিতা দিদি বলতেছে নো প্রবলেম। দিলে দিবে না হলে
না হলেও প্রবলেম নাই আপু, ঠিক আছে। সবুর বলা, সবুরের মেওয়া ফলে টুকিটাকি ভাইয়া বলতেছে কল্পনা আমার নাম নির্জন চৌধুরী। টুকিটাকি ভাইয়া বলতেছে। ময়না ভাইয়া লাভ রিয়াক্ট দিয়েছে, হাই নির্জন ভাই কেমন আছেন। সুস্মিতা দিদি বলতেছে কল্পনা আপু আমি কারে বন্ধু করি মনে থাকে না, রোজ 10-15 জনকে করি বন্ধু করি, ব্যাগ দেয় 2-3 জন, কিছু করার নাই। হ্যালো সুস্মিতা, গুড, থ্যাংক ইউ। তাই বুঝি কল্পনা আপু? হ্যাঁ হ্যাঁ তাই। আচ্ছা আমি বুঝি না, মাঝে মাঝে টপ কমে যায় কি লেগে 7 জন দেখায়, কিন্তু অথচ টুকিটাকি ভাইয়াই তো 3 জন। টুকিটাকি ভাইয়াকে বলছিলাম, আপনি বলেছিলেন এই আপুর নামে জিনাত জিনাত রেহেনা থেকে আমাকে দিয়েছিলেন, কিন্তু আমি পাই নাই, আমার এখনো এড হয় নাই, কিছুই এড হয় নাই, আমার যা ছিল তাই আছে ভাইয়া। লাগবে না? হ্যাঁ আমি আছি, আপনারা থাকেন, ওয়েট। ভাইয়া আমার একটা ভিডিও শেষ পর্যন্ত কি নাম কমেন্ট করে দিলাম, পেয়ে যাবো, সাবস্ক্রাইব করে দিব। আপনার নিজের চ্যানেল, আপনার চ্যানেল কি নাম? আপনার আমার বন্ধুরা মিলে আর কি। আচ্ছা হ্যালো, হ্যাঁ ময়না ভাইয়া আছে, আমি কিন্তু কল্পনাকে ব্যাগ দিয়েছি, সুস্মিতা দিদি বলেছে ব্যাগ দিয়েছে। হ্যালো সুস্মিতা, তাই বুঝি কল্পনা আপু? রাফি কই আপু? রাফি এখন অনলাইনে নাই, রাফি বের হয়ে গেছে আপু, রাফি এখন নাই। সুস্মিতা দিদি, মারজানস লাইফস্টাইল ব্লগ আপু, আমি এখানে সবাইকে বন্ধু করব নিয়ম মেনে, তারা যেন করে, ঠিক আছে মারজান লাইফস্টাইল। আপনি কি আমাকে বন্ধু করেছেন সেটা আগে বলেন, আমার কিন্তু আজকে যারা বলতেছে বন্ধু করেছে ওটা এড হয় নাই। জিনাত আমি সাব করেছি, আমার এখানে দেখাচ্ছে, বাট আমার এখানে এড হয় নাই, আমার এখানে আমার পরিচিত একজনে করেছে, সেটাই এড হয়েছে। দেখেন আমার 53 আছে, 52 ছিল, আর আমার পরিচিত একজন, তাই 52 থেকে 53 হয়েছে, একটা আমার পরিচিত, বুঝছেন। আমি সাব করেছি, আমার এখানে দেখাচ্ছে, বাট আপনার এখানে দেখাচ্ছে কেন এরকম হলো? আপনি আবার আনসাব করে সাব করে ওলে দিয়ে দেন, আর একটা ভিডিও সাইডা রাখেন জিনাত থেকে, জিনাত রেহেনা থেকে, বুঝছেন। আচ্ছা বাংলা ভিলেজ ময়না লাভ দিয়েছেন 2টা। জিনাত রেহেনা আমি সাব কেটে দিলাম, হ্যাঁ হ্যাঁ আপনি কেটে দেন, আপনি কেটে দেন, কেটে দেওয়ার পর তারপরে আবার এড করে দিবেন, তাহলে হয়ে যাবে।
এই যে ভাইয়া, আপনি যে কেটে দিয়েছেন, দেখেন আপনি কেটে দেওয়ার কারণে একটা কেটে গিয়েছে। মানে এটা কেন যে এমন ছিল আমি বুঝলাম না। তা আমার এরকম কেন হলো? আমি নির্জন চৌধুরী, জিনাত রেহেনা। হ্যাঁ, আপনি নির্জন চৌধুরী, জিনাত রেহেনা থেকে। আমার কমে গেছে কেন? টপ কমে গেছে, ৫ এ চলে আসছে। বুঝলাম না। ওরা কই? সবাই কি বের হয়ে গেল আবার? আমাকে কেউ বলে যায় না যখন বের হয়। কল্পনা আপু হাত উঠিয়েছে। নির্জন ভাইয়া আছে জিনাত চ্যানেল থেকে, তারপরে টুকিটাকি থেকে, নির্জন চৌধুরী থেকে। ওই যে তো আচ্ছা, এগুলা কি ইউটিউবে করে নাকি কেন না আমার ফোনে করে? আপনারা বলেন তো, আপনাদের কি এরকম হয় যে টপ কম দেখায় অথচ কথা বলে কয়েকজনে? পুতুলের পা নাই? এখানে পড়ছে নি দেখেন। যখন দিলাম তখন তো কোনো সমস্যা ছিল না। এই যে এখানে পা। ও পা এখানে রইছে পুতুলের। আর আমি তো ভয় পাই গেছিলাম যে আমি আবার পা পাইবো কই আল্লাহ। একটা করে পা তো দেওয়া যাবে না। এই যে পাও। থ্যাংক ইউ, সমস্যা নাই। পা রয়ে গেছে এখানে। না না, আপনি আসছেন ভালো হয়েছে। আপনি লজ্জা পাইয়া যদি না আসতেন তাহলে আপনারই টগা হতো। হ্যাঁ হ্যাঁ, ভালো করছেন, আসছেন। ছুরি আপনার হাতের? চিকন ছুরি না মোটা ছুরি? দোকান এটা একটু বড়টা করতে সুবিধা আর কি। বেশি বড় বড় ক্রিম দিলেন না, আপনি তো ক্রিম নিলেন না, আমি কি করবো? আপনার অনেক বড়, কাজ হবে নাকি? কাজ হলে বলেন, না হলে কাজ না হলে টাকা ফেরত। কি করেন এখন? আমি কাজ করতেছি। আপনাকে আপনার হাতে হওয়ার মতো ছুরি দিতেছি। টাকা দাম কত? 270 টাকা। সেদিনকে যে ওটা ছোটটা ছিল, ছোটটা এখন নাই। এই যে এটা কতদিন ইউজ করা লাগবে? 3টা ইউজ করবেন, দেখবেন এটা 30টা ইউজ করলে হয় না? কাজের পরে টাকা দিন। কাজের পরে টাকা দিন। কাজের পরে টাকা নাই। আমরা তো পয়সা দেই, কাজ না হলে আপনি অন্য জায়গা থেকে নিয়ে আসেন, কাজ করার পরে টাকা দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এখন 50% নেবেন। ওই মারিয়া, এটা আর কি এর সঙ্গে কিছু আছে? এই ওয়াশ অবশ্যই মাছ দিয়ে আপনি ইউজ করতে হবে, সাবান দেওয়া যাবে না। কেডা ব্যবহার করবে আপনি? ওনার মুখেই তো দাগ। ছেলেদের না মেয়েদের? ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারে। এখন ছেলে মেয়ে আন্টি যে আছে এটার মুখটার নাকি করছে? এটার মুখে দাদি কি করছে? আচ্ছা, এটা কয়বার? সকালে রাতে নাকি? না, শুধু রাতে। দিয়ে ঘুমাবো। কাল সে বললে ছাগলের বাচ্চা বালিশে পড়লে বালিশ দিয়ে দিবেন সকালবেলা। আরে আপনি কি পাগল? নাইট ক্রিম কোনদিন ব্যবহার করেন না? না না, আন্টি খুলতে পারতেছি না তো। ঢুকাইছে না? হ্যাঁ, ভিতরে থাকুক। হ্যাঁ, ভিতরে থাকুক। না, এখন করবো না তো, বাড়ি যাওয়ার সময় করবো। এখন নেবেন না, এখন ঢুকাইতে হবে, রং যাবে না, রং যাবে না। চুরি করি না, এ জায়গায় পড়েন না। শ্বশুর বাড়ি যেতে চুরি করতে হয় না? একবারে বলে দিচ্ছি। হ্যাঁ, একবারে বলে দিতেছি, আর দামাদামি নেই, 60 টাকা।
কম নাই আর ফেস ওয়াশ সব কত পড়বে? ফেস ওয়াশ আপনি কোনটা মাখেন? গানিয়া এক কোনো পাইপ নাই, না, তাহলে তো হবে না। এখনই টাকা দেওয়া লাগবে নাকি? অবশ্যই। এই যে দেখো বাবা এটা 80 টাকা। এছাড়া নাই এছাড়া নাই আপনার মুখ সব ধরে করে এনেছেন আর দেওয়ার আগে করে রেখেছেন আমাকে ডিস্টার্ব করতে আইছিল এই বেটা, মেজাজটা গরম হইলে এখন এই বেটার উপর। কাজের আগে টাকা দিতে পারে ডিস্টার্ব করার মানুষগুলো আমার মেজাজ গরম করে দেয়। আমি কি ডিস্টার্ব করতেছি নাকি না, আপনাকে বলি নাই। আন্টি নিব হয় নাই আপনার এটা একটাও? না এছাড়া অন্যটা নাই না, এই যে এগুলো নিয়ে যান, নিয়ে যান, শান্তিতে পড়বেন। হ্যাঁ টুকিটাকি ভাইয়া, আপনার আমি বলেছিলাম না আমি সাফ করেছি, আমার সব সাপটাই হয়েছে, এখন আমি সাপ কেটে দিয়েছি তাই তোমারটা কেটে গেছে। তোমার ওই পরিচিত লোক সাফ করেনি, আমি সাফ করেছিলাম বলে আমার সাফ হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া, আবার সাফ করে দিলাম। থ্যাংক ইউ। বাংলাদেশি ব্লগার মিতু আপু, আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? মিতু আপু, বাংলাদেশি ব্লগার মিতু আপু কেমন আছেন? বাংলাদেশি ব্লগার ময়না ভাইয়া আছেন? আন্টি এটা একবারে 100 টাকা, এটা সব সারা বাংলাদেশের সমান। আচ্ছা কোনটা দিব? এটা, এটা খুব ভালো আন্টি, রং যাবে না, আমি নিজে গ্যারান্টি দেবো আপনাকে। আন্টি এটা রং রং যাবে না, আপনি পরে শান্তি পাবেন। দেখি কি রাখলাম আমি অসুস্থ হয় না এটা রং যাবে না আন্টি। বাংলাদেশি ব্লগার মিতু, আলহামদুলিল্লাহ। বাংলাদেশি ব্লগার মিতু, ওয়াচ টাইম কত হয়েছে আপু? আপু এখনো 4 ভাগের 1 ফুল হয় নাই, আজকে যদি হয় আর কি 4 ভাগের 1 ভাগ। মিতু আপু এটা হয়েছে, এটা আমি যা বেচতে পারি আপনার কাছে, আমি বললাম না আমি যা বলবো তা দিয়ে নিয়ে নেবেন। আমি 60 টাকা বেশি, আপনি আমার 60 টাকা দিন, 10 টাকা। আপনি কেউ বলবেন না এটা, আমি আপনাকে ফার্স্ট বর্নিং করতেছি, এটা কাউকে বলবেন না, আমি আপনাকে কত দিলাম, ঠিক আছে? এই যে ক্লিপ টানতো বাচ্চা এটা দিন। আচ্ছা এটা যেমন আন্টিকে বলে দিয়েছে, এর বাবা চেন দিছে, আজকে আপনাকে দেওয়া লাগছে, এটা আপনি কাউকে বলবেন না, এজন্য মনে করেন না হয় আরেকজন এসে কইবো হোমগ্রে দিছেন আমারে দেন। না ওরকম বলতে নাই তো ঠিক আছে মিতু আপু, একটু আপনারা মেসেজ করেন, পরিচিত হন অন্যদের সাথে, আমি একটু কাস্টমারকে বিদায় দিয়ে দিচ্ছি। আপু তোমার তো এখনো 1000 বন্ধু হয়নি না আপু? আমার 3.5 মাস হয়েছে আমি কাজ করতেছি, এখনো 1000 হয় নাই, আর ওটা নিয়ে চিন্তা করতেছি না। আমার ওয়াচ ওয়াট ডাব্লিউটির চিন্তা করতেছি। আন্টি এটা 80 টাকা, এটা 100 টাকা, 100 যোগ 80 যোগ 20 যোগ 50 যোগ 20, 270 হয় কেমনে? বুঝলাম না, আমার দেই
50, 20, 270 দিয়েছে। দেখ আমার বাচ্চা আরো বেশি হয়ে যায়। হ্যাঁ, এগুলো লাগে না বাচ্চার আপনার কিছু কসমেটিক্স কিছু লাগে না। আপনি কোন ক্রিম কোনটা নিছিলেন সেদিন? নাইট না তাহলে আপনি পাবেন আমার কাছে 230 টাকা পাবেন। 230 টাকা পাবেন। হ্যাঁ, আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু বিজি ছিলাম, কাস্টমার ছিল। আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতেছেন? প্লিজ মনে কিছু নেবেন না কেউ। নরসিংদী ভাইয়া বাংলা, বিলিজ ময়না নরসিংদী, থ্যাংক ইউ, ফুল দিয়েছেন। আচ্ছা, বাংলাদেশি ব্লগার মিতু, এত কম দিনে এত বন্ধু কিভাবে হলো আপু? আপু আমি জানি না আপু এত কম দিনে কিভাবে এতটুক হলো, এত বন্ধু হলো, বাট এই WT-টা তো বাড়তেছে না। 4 ভাগের 1 ভাগ আজকে হয়তো হবে। আপনারা সাথে থাকলে আর আপনারা যদি করে দেন। মারজানস লাইফস্টাইল আপু লাইভ করলে ওয়াচ টাইম হয় নাকি আপু? জানি না তো। হ্যাঁ, হ্যাঁ, হয়। মারজানস লাইফস্টাইল হয় আপু। আপু না ভাইয়া আমি জানি না, হয়। নরসিংদী মিতু আপু আসেননি? বালা খাইছেননি কলা? মিতু আপুকে নরসিংদী ভাইয়া কি বলতেছে দেখেন। হ্যাঁ ভাই বালা আছি, কলা খাইছি, আপনি খাইছনি? হ মিতু আপু, আপনি কিন্তু আমরা সিলেটি নি, আর আমরা তো ইনো দেখলাম বেশিরভাগ সিলেটি মানুষ। কিসের দোকান আপু তোমার? আপু আমার কসমেটিক্সের দোকান। তো অনেকজন বাড়াই গেছেন মনে হয়, কয়েকজন বাহির হয়ে গেছে। টপ খালি কমতেছে আর বাড়তেছে, টপ খালি কমতেছে আর বাড়তেছে আর কি। অনেকেই ছিল এতক্ষণ, সবাই বের হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যাই হোক, আপনারা যারা আছেন, আপনারা যতক্ষণ আছেন আমি ততক্ষণ থাকবো। কারা কারা আছেন আর কারা কারা বের হয়েছেন আমি জানি না, বুঝতেছি না কে কে আছেন আর কে কে বের হইলেন। সবাই বের হয়ে গেছে আস্তে আস্তে। আমিও কি বের হয়ে যাব? হুম, আপনারা কি বলেন? আমিও কি বের হয়ে যাব? আপনারা না থাকলে আমি কারে নিয়ে লাইভ করব?
আপু তোমাকে কিন্তু আমি বন্ধু করেছি, আমার মনে আছে। তুমি করছো কিনা দেখো তো। আপনি আমাকে বন্ধু যদি করেন, আমি আপনাকে ভুল করি নাই। আমি কত জনকে যে 800 থেকে 1000 জনকে বন্ধু করেছি, কিন্তু আমাকে সবাই ব্যাক দেয় না। আমি সবার নামও মনে রাখতে পারি না, বুঝছেন? এত জনকে যে করেছি। আপনি যদি আমাকে বন্ধু করে কমেন্ট করে থাকেন, আর আমাকে যারা কমেন্ট করে আমি রিটার্ন তাদের ঘরে গিয়ে ঢুকে বন্ধু করে চলে আসি। ঠিক আছে? এটা হলো আমার নীতি। আপু ওয়াচ টাইম লাগলে আমাকে বলতে পারো, 3টা দিয়ে ফুল ওয়াচ করে দিব। মিতু আপু, এটা আবার বলবো কেন? এটা তো লাগবেই। সবগুলা ভিডিও আমার পুরাতন ভিডিও যেগুলো আছে ওগুলা একটু দেখে নেবেন। ওগুলা দেখলেও তো হবে আপু। আর 3টা থেকে বন্ধু করছেননি আপনি, সেটাও আমাকে বলবেন। বাংলা ভিলেজ ময়না, আপনারা কে কে আছেন প্লিজ কথা বলেন। আর আপনারা কথা না বললে আমি তো আপনাদেরকে চিনতে পারতেছি না। আমি বুঝেছি অনেকজন অন্য লাইভে চলে গেছে। আমিও একটা লাইভে এখন আবার জয়েন করতেছি, ওইখানে জয়েন। কেমন আছেন? আপু আমাকে স্মরণ দিচ্ছে যে আমি আরেকটা লাইভে জয়েন করেছি আমার আরেকটা ফোন থেকে, কারণ উনি 6টা থেকে লাইভ শুরু করে দিয়েছে, আর আমার লাইভে উনি ছিলেন অনেকক্ষণ। কারে খুঁজতেছেন? কারে খুঁজতেছেন? এই যে এটাই তো কসমেটিক্স এর দোকান। আপনারা কোথায় থেকে আসছেন? কোন রুটিওয়ালা? আপনারা কোন রুটিওয়ালারা চিনেন বলেন? হ্যাঁ, আপনারা কোথায় থেকে আসছেন? ভিতর থেকে। নারী আপু যায় না বছর চা পান খাও আড্ডা দাও তারপরে ঠিক আছে কিন্তু আমার মধ্যে সবাই ভালো আছে পুরান গাড়ি কি লাগবে আপনার? অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য হুম। মিতু আপু, ঠিক আছে। আপনি আমার এলবিতে, আমি প্রতিদিন বিকাল 4টা এলবিতে আসি। আপনি এলবিতে জয়েন করবেন, আমি আপনাকে অনেক জন দিব, ঠিক আছে? আর আমি এখন কিছুক্ষণের ভিতরে বের হয়ে যাব। মার্জাস, মিতু আপুকে বলছি কিভাবে 3টা দিয়ে ওয়াচ টাইম করবে, আমি বুঝতে পারিনি, আমাকে একটু বুঝিয়ে দিয়ে তো। আমি একটু মিউটে যাচ্ছি, আপনারা তাকেন একটু পরিচয় করা হয়ে যান। মিতু আপু, মার্জাস লাইফস্টাইল থেকে। আপনারা একটু কথা বলেন, ওকে? আমি একটু মিউটে যাচ্ছি, কাস্টমার আছে দোকানে। বাই।